যখন শুধু পানি আর পানি যখন ছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পানি সারা পৃথিবীময় পানিটাকে আমার আল্লাহ পাক জমিন বানিয়ে দিলেন। আলাম নাজআলিল আরদা মিহাদা, জমিন আল্লাহ পাক বানিয়ে দিলেন। ও যুবকেরা, মুরব্বিয়ানেরা, এই জমিনটাকে যখন আল্লাহ পাক পানির পরে যখন জমিন বানিয়ে দিলেন, বিছানার মতো জমিনটা বানিয়ে দিলেন। আলাম নাজআলিল আরদা মিহাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনটাকে বিছানার মতো বানিয়ে দিলেন। আল্লাহ পাকের ফেরেশতাদেরকে আমার আল্লাহ পাক ডেকে 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 বলতে লাগলেন, এ আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনটা বানিয়ে দিলাম, তোদের কাছে কেমন মনে হয়, তোদের কাছে কেমন লাগছে বল। ফেরেশতারা আল্লাহ পাককে বলতে লাগলেন, আল্লাহ পাক এত বড় জমিন, এত বড় জমিন, এত বড় জমিন, আল্লাহ পাক এর থেকে বড় কিছু কি আর আছে? এই জমিন নড়াচড়া শুরু করে দিল, এই জমিন ডিসব্যালেন্স হচ্ছিল, এই জমিন নড়াচড়া শুরু হলো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের উপরে আমার আল্লাহ পাক পেরেক গেঁথে দিলেন, অর্থাৎ আমার আল্লাহ পাক এই জমিনের উপরে আমার আল্লাহ পাহাড় পুঁতে দিলেন। অল জিবালা আওতাদা, পাহাড় পেরেকের মতো, যেমন তক্তার উপরে যেমন পেরেক দিলে যেমন তক্তাটা শক্ত মজবুত হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের উপরে আমার আল্লাহ পাক পাহাড় বানিয়ে দিলেন, পাহাড় তৈরি করে দিলেন, পাহাড় সেটে দিলেন। এই জমিনটা নড়াচড়া বন্ধ হয়ে গেল, ফেরেশতারা অবাক হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের উপরে আপনি এত বড় বড় পাহাড় তৈরি করেছেন। আল্লাহ বলেন, ফেরেশতারা বলো বলো এই জমিনের থেকে বড় এখন কি? বলছে কেন? জমিনের থেকে বড় তো পাহাড়। ও মুরব্বিয়ানেরা, ও যুবকেরা, জওয়ানেরা, আমার আল্লাহ পাক ফেরেশতার দিকে দিকে লক্ষ্য করে বলতে লাগলেন, এ আমার ফেরেশতারা, বলো 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 এই পাহাড়ের থেকে বড় কি চাও দেখতে? আল্লাহ পাক এই পাহাড়ের থেকে জমিনের থেকে বড় কিছু কি আর আছে? আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ পাক এই পাহাড়ের থেকে বড় কি আছে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এ আমার ফেরেশতারা, এই পাহাড়ের থেকে বড় শক্তিশালী জিনিস সেটা হলো লোহা। কি? লোহা। আল্লাহ কেন বলছে? ফেরেশতারা শুনে রেখে দেয়, এই পাহাড়ের থেকে শক্তিশালী লোহা। কারণ কেননা এই লোহার এত ক্ষমতা দিয়েছি, এই লোহার এত শক্তি দিয়েছি, এই লোহার দ্বারা পাহাড়গুলোকে টুকরো টুকরো করে দেওয়া যাবে। হচ্ছে না? হচ্ছে না? যাচ্ছে না? যাচ্ছে না? ও আমার যুবকেরা, ও আল্লাহ পাকের বান্দারা, ও নবীর উম্মতেরা, আমাদের কতটা পাওয়ার দেখেন, আমাদের কতটা সম্মান দেখেন, আমাদের কতটা ইজ্জত দেখেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে 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 বলতে লাগলেন, এ আমার ফেরেশতারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়ের থেকে ক্ষমতাধর, এই পাহাড়ের থেকে শক্তিশালী আমি আল্লাহ পাক দিলাম লোহাকে। আল্লাহ পাক লোহা থেকে শক্তিশালী কিছু কি আর আছে? আমার আল্লাহ বলে, হ্যাঁ আছে আছে। এ আমার ফেরেশতারা, এ আমার মালায়েকারা, শোনো শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়ের থেকে লোহা, আর লোহা থেকে শক্তিশালী জিনিস, সেটার নাম হলো আগুন। জোরে বলবেন না? আরো জোরে হবে না? এটি তাকবীর দেন না, নারে তাকবীর, না পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। জোরে বলে, আরো জোরে হবে না? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, মদিনার দয়াল নবী কত দূরে,
সাগরের তীরে মদিনারি সোনার ঘরে, মদিনারি সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। জোরে বলে, আরো জোরে হবে না? নারে তাকবীর। ও আমার যুবকেরা, ও আল্লাহ পাকের বান্দারা, আমাদের কতটা সম্মান দেখেন। আমাদের নিজেদের সম্মান আমরা নিজেরাই বুঝি না। আল্লাহ পাকের ফারিস্তারা খুশি হয়ে গেল। আল্লাহ পাক তার লোহার যে ক্ষমতাধর, লোহার যে শক্তিশালী জিনিস, সেটা হলো আগুন। আল্লাহ বলছে হ্যাঁ। আল্লাহ পাকের ফারিস্তারা আবার প্রশ্ন করে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ বলেন লোহাতে ক্ষমতাধর শক্তিশালী আগুন, আগুন থেকে শক্তিশালী কিছু কি আর আছে? আগুনের থেকে শক্তিশালী কিছু আছে? আল্লাহ পাকের বান্দারা কান্দা খাড়া করে শুনে রেখে দেন বাপ। আল্লাহ পাকের ফারিস্তাদেরকে আমার আল্লাহ পাক বলতে লাগলে, এ আমার ফারিস্তারা, শোনো শোনো শোনো, আমি আল্লাহ পাক ওই আগুনের থেকে ক্ষমতাধর শক্তিশালী জিনিস, যার নাম হলো পানি। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। হ্যালো হ্যালো, আমি ওয়াজ করছি, দেখতে পাচ্ছেন না বারবার? হ্যালো, ওয়ালা আলী, আমি দেখতে পাচ্ছি, আমি ফোন রিসিভ করছি। কত সম্মান আমাদের! ফারিস্তারা তো অবাক হয়ে গেলেন। তার লোহার চেয়ে ক্ষমতাধর শক্তিশালী কি? আগুন। আগুনের থেকে পানি। কারণ যত দরের আগুন হোক না কেন, পানি দিয়ে আগুন নিভিয়ে দেওয়া যায়। জোরে হবে? ও ভাইজানেরা, যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ পাক জিজ্ঞাসা করতে গেলে ফারিস্তারা কি কিছু বলবি? ফারিস্তারা ডেকে ডেকে বলতে আল্লাহ পাক, তাহলে আগুনের চেয়ে শক্তিশালী পানি, পানি থেকে শক্তিশালী আর কি আছে? কিছু আছে পানি থেকে? আল্লাহ পাক বলতে লাগলেন, এ ফারিস্তারা, আগুনের থেকে শক্তিশালী পানি, পানির থেকে পাওয়ার, পানির থেকে হাওয়া, পানির থেকে আরো শক্তিশালী সেটা হলো হাওয়া। কারণ যত জোরের পানি হোক না কেন, সে আপনার হতে পারে আটলান্টিক মহাসাগর, হতে পারে ভূমধ্য সাগর। আল্লাহ পাক যদি মনে করে ওই হাওয়া দিয়ে পানি, এখানকার পানি আমাদের ওখানে পাঠাতে পারে না? পারে না? পারে তো। ফারিস্তারা তো অবাক। আল্লাহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পানি চেয়ে ক্ষমতাধর, পানি চেয়ে শক্তিশালী, পানি চেয়ে পাওয়ারফুল, সেটা হলো আল্লাহ পাক আপনার হাওয়া। ও ভাইজানেরা, ও যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফারিস্তারা বলতে, আল্লাহ পাক, ও আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই পানি থেকে এত পাওয়ারফুল হাওয়া, হাওয়া থেকে বাতাস, হাওয়া থেকে বাতাসের চেয়ে, অক্সিজেনের থেকে আরো, হাওয়া থেকে বাতাসের চেয়ে কি পাওয়ারফুল আছে আল্লাহ? বুঝলাম বাতাস অনেক, ওর থেকে কিছু কি আছে? আল্লাহ পাক ফারিস্তাদেরকে ডেকে 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 বলতে লাগে, আমার ফারিস্তারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাতাসের চেয়ে ক্ষমতাধর, বাতাসের চেয়ে শক্তিশালী, বাতাসের চেয়ে পাওয়ারফুল আমি আল্লাহ আসমানকে দিলাম। ও আমার মুরব্বিয়ান কেরামেরা, ও যুবকেরা, ও জওয়ানেরা, আপনারা বলেন, এই হাওয়া তো একটা নির্দিষ্ট সীমা আছে, তার উপরে আর উঠতে পারে না। কারণ এই হাওয়াতে শয়তান চলাফেরা করে। করে না? করে না? শয়তান লাআনাতুল্লাহি আলা ইবলিস, এই ইবলিস হাওয়াতে, এখন আপনাদের এই বদরাতে আছে, কোন আমেরিকায়ও পারে হাওয়াতে হাওয়াতে ছোটে। কথা ঠিক না ভুল?
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন 29 পারার ভিতরে সূরা জিনের ভিতরে আল্লাহ পাক জানালেন ওয়ালা কদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনা রুজুমান লিশায়াতিন ওয়া আতাদনা লাহুম আযাবাস সাঈর। এ আমার বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নির্দিষ্ট সীমার উপরে ও যেতে পারবে না, কারণ ওর উপরে আমি আল্লাহ পাক নিচের আসমানে কোটি 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 তারা আলোক রাজি দিয়ে অগ্নিপিণ্ড দিয়ে সাজিয়ে দিয়েছি, যাতে করে শয়তান আসমানি সংবাদ না আনতে পারে। হাওয়া নেই, ও যেতে পারবে না। পারবে? নির্দিষ্ট সীমা আছে। কিছু যাওয়ার পরে হাওয়ার পরে আর সেখানে হাওয়া নেই, শূন্য, আর হাওয়া নাই। ও যুবকেরা, মুরব্বিয়ানেরা, আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ পাককে ডেকে 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 বলতে, আল্লাহ পাক তাহলে এত বড় পাওয়ার, এত বড় ক্ষমতা, এত বড় শক্তিশালী আকাশের থেকে বুঝি আর কোনো ক্ষমতা নাই? আল্লাহ বলছে আছে। আল্লাহ বলছে আছে। এ ফেরেশতারা, আসমানের থেকে ক্ষমতা আছে, পাহাড়ের থেকে পাওয়ারফুল আছে, পানির থেকে যেমন আছে তেমন আছে, আসমানের থেকে পাওয়ার, আসমানের থেকে ক্ষমতা, আসমানের থেকে পাওয়ারফুল, সেটা হলো আমি আল্লাহ, আমার ফেরেশতারা তোমরা আছো। তোমরা জোরে বলে ফেরেশতারা তো খুশি দিয়ে বাগে বা আল্লাহ পাক, আমরা এত পাওয়ার, আমাদের এত শক্তি, আমাদের এত ক্ষমতা। হ্যাঁ হ্যাঁ, তোমাদের ক্ষমতা। ও যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কি দিলেন দেখেন। আসমানের থেকে পাওয়ারফুল কাকে? ফেরেশতাকে বানালেন। কত বড় ফেরেশতাদের ক্ষমতা! আল্লাহ পাকের জিবরাইল যদি একটা বার ডানা মানে এই পৃথিবীটা কিন্তু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। যাবে না? ও মুরব্বিয়ানেরা, আপনারা বলেন ইসরাফিল আলাইহিস সালাম যখন একবার চিৎকার ফুৎকার দেবে, এই পৃথিবীটা কিন্তু তুলোর মতো উড়বে। উড়বে না? উড়বে না? ফেরেশতারা তো খুশিতে বাগে বাগ। আমাদের ক্ষমতা আসমানে থেকে, জমিনে থেকে, পাহাড়ে থেকে, পর্বতে থেকে, হাওয়া থেকে, পানি থেকে, লোহা থেকে, সব থেকে আমাদের পাওয়ার, আমাদের শক্তি, আমাদের সম্মান। খুশিতে বাগে বাগ হয়ে গেলেন ফেরেশতারা। ও আল্লাহ পাক, আমাদের এত পাওয়ার, আমাদের এত ক্ষমতা, আমাদের এত শক্তি, আমাদের এত সম্মান, আমাদের থেকে বুঝি আর কারো নাই? আল্লাহ বলছে আছে। ফেরেশতারা তো অবাক। আমাদের থেকে সম্মান, আমাদের থেকে ইজ্জত, কাদের এত পাওয়ার, কাদের এত সম্মান? ও যুবকেরা, মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দা, এই আমার ফেরেশতারা শুনে কাদাও, শুনে কেঁদে, তোদের থেকে আরো সম্মানিত, সম্মানিত ওরা আছে। ওরা 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 বলছে, ওরা কারা? ওরা কারা? ওরা কারা? আল্লাহ পাকের বান্দারা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগে, আমার বান্দারা, এ আমার ফেরেশতারা, আমার সম্মানিত ব্যক্তি, ওরাই 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 ওরা তারা, ওরা তারা, ওরা কারা? ফেরেশতাদের মনের মধ্যে কৌতূহল জেগেছে। তখন তো আর মানুষ পৃথিবীতে আসে না, তখন মানুষ পৃথিবীতে আসে না, মানুষ নাই। ফেরেশতারা সে অবাক হচ্ছে, কারা তো ক্ষমতা? আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক তাদের এত সম্মান আমি আল্লাহ পাক দেব, আমি আল্লাহ পাক তাদের এত ইজ্জত দেব, তোদের থেকেও সম্মান ওরা পাবে। ও আল্লাহ পাক, ওরা কারা আমাদের থেকে বেশি সম্মান পাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওরা হলো আমার এক বান্দা
যারা আমি আল্লাহ পাক আমাকে চোখে না দেখে দেখার মতো বিশ্বাস করবে। ফারিস্তারা রে, আমার ওই সমস্ত বান্দারা, তোরা আমার জান্নাত দেখেছিস, তোরা আমার জাহান্নাম দেখেছিস, তোরা আমার দোজখ দেখেছিস, তোরা আমি আল্লাহ পাক আমার সব কিছু দেখে ভয় করেছিস, বিশ্বাস করেছি। কিন্তু আমার ওই সমস্ত বান্দা বান্দীরা, তারা আমি আল্লাহ পাক আমাকে চোখে দেখে নাই, তারা আমি আল্লাহ পাক আমাকে চোখে দেখে নাই, না দেখে দেখার মতো বিশ্বাস করেছে। জাহান্নাম চোখে দেখে নাই, আমার নবীদের কথা শুনে তারা বিশ্বাস করে ভয় করবে। জান্নাত তারা চোখে দেখে নাই, তারা নবীদের কথা বিশ্বাস করে জান্নাতের আশা রাখবে। ওরে ফারিস্তারা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের অন্তরে ওই হিরণ্ময় বিশ্বাস থাকার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের সম্মান তোদের থেকে বেশি দিয়ে দিব। আরো জোরে হবে না? আরো জোরে বলবেন না? নাই দেবে। ও আমার যুবকেরা, জওয়ানেরা, এটা তো আপনি শুনলেন আমাদের সম্মান কতটা, আমাদের মর্যাদা কতটা, আমাদের সম্মান কতটা, কতটা সম্মান। যারা না দেখে দেখার মতো বিশ্বাস করবে, না দেখে দেখার মতো ভয় করবে, তারা আল্লাহ পাকের এত প্রিয় 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 প্রিয়। আবার ওই সমস্ত ব্যক্তিরা যাদের সম্মান নিকৃষ্ট কুকুর পশুর চেয়ে আরো নিকৃষ্ট, কারা তারা? সম্মান তো দেখলেন, কারণ বিশ্বাসের জন্য, হিরণ্ময় হৃদয় বিশ্বাসের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এত সম্মান দেবে। যদি বলবেন না সুবহানাল্লাহ, বিশ্বাস। আপনি বলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমাইয়া ইবনে খালদ বিলালকে কত অত্যাচার করেছে। কিতাবের ভিতরে এসেছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা এইরকম শীতের সময় হাত বেঁধে পা বেঁধে পোশাক খুলে সারা রাত ধরে ঠান্ডায় ফেলে রাখলেন, কঠিন ঠান্ডা। সকাল হয়েছে, উমাইয়া এসে বলছে, বিলাল, সারা রাত ঠান্ডায় ফেলে রাখলাম, তো ঠান্ডা লাগে? আল্লাহ পাকের বিলাল, হাবসি বিলাল রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার, ও যুবকেরা, ও জওয়ানেরা, ও আমার মুরব্বিয়ান কিরামেরা, বিলাল রাদিয়াল্লাহু তাআলা উমাইয়াকে বলেছিলেন, উমাইয়া ইবনে খালদ, শুনে রেখে দে, শুনে রেখে দে, আমি বিলাল আমার হাত বেঁধে আমার পাটা বেঁধে আমাকে বাইরে ফেলে রেখে দিলি, শীতের সময় প্রচন্ড ঠান্ডা, আমাকে বাইরে ফেলে রেখে দিলি। এই উমাইয়া ইবনে খালদ, শুনে রেখে দে, শুনে রেখে দে, আমার হাত বাঁধলি, আমার পাটা বেঁধে আমাকে বাইরে ফেলে রেখে দিলে, কিন্তু তুমি জানো না আমার নবীর মুহাব্বতের কলেমা পড়তে 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 আমার দেহটা মনে হচ্ছিল যেন উষ্ণ উষ্ণ গরম হয়ে যাচ্ছিল। মুহাব্বত কাকে বলেন? বিশ্বাস কাকে বলেন? ভালোবাসা কাকে বলেন? ও যুবকেরা, জওয়ানেরা, আজকে তোমাদের কার পাগল করে দিল বাপ? ফুসকার পাগল হয়ে গেলে, লটারির পাগল হয়ে গেলেন, ফ্রি ফায়ারের পাগল হয়ে গেলেন, মহিলাদের পিছনে ঘুরে 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 জীবনটা নষ্ট করে দিলে বাপ, এদিক ওদিক সময়টা নষ্ট করে দিলে বাপ। তুমি জানো না তোমার মতো যুবক আমার রাসূলুল্লাহর জন্য জীবন দিয়েছে, দিয়েছে না দেয়নি?
এ যুবকেরা, এ আমার সোনার মানিকেরা, তোরাই হচ্ছে আমাদের হৃৎপিণ্ড, তোরাই হচ্ছে আমাদের বেশ, তোরাই হচ্ছে আমাদের সমাজ গড়ার আগামী কারিগর হবে। তোরা যদি এত বড় মাহফিলটা ফেলে রেখে দিয়ে যদি পিছনে পিছনে এদিকে ওদিকে ঘোরাঘুরি করো, বা তোমাদের কপালে তো দুঃখ হওয়া স্বাভাবিক। এমনি এমনি বলে না মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ আমরা সব নিয়ে নেব, এমনি এমনি বলে না। শুক্রবার দিন, জুম্মার দিন একদিন যায়, শুধু 2 রাকাত ফরজ নামাজ হয়ে যাবে, সাথে সাথে যেন গোলে যেন দড়ি বাঁধা ছিল, স্পিডে বাড়াচ্ছে। কথা ঠিক না ভুল বলেন? জুম্মার দিন দেখবেন কিছু কিছু যেরকম মুরগির খল্লার ভিতরে, গোয়ালের খড়ার ভিতরে যখন ছেড়ে দিলে যখন গরু, মুরগি, হাঁস মুরগিগুলো স্পিডে যেমন বাড়ায়, 2 রাকাত ইমাম সাহেব যখন সালাম ফিরিয়ে দিয়ে একটু দোয়া করতে দেবো, স্পিড বাড়াবে। যে কি ভুল করলো মসজিদে ঢুকে, তাড়াতাড়ি বাইক দম আটকে আসছে। ও গরমে বসে থাকবে, শীতে বসে থাকবে, মসজিদ সুন্দর পাথরের মসজিদে এসে তা থাকবে যে আমি এসে কি ভুল করেছি, আগে বাড়ায়। শয়তান বলছে তুই আমার লোক, অতক্ষণ মসজিদে কি? শয়তানের লোক কাদেরকে চিনবে, শয়তানি জায়গায় যাদের পাবে, হিজবুল্লাহকে কাকে চিনবে, আল্লাহ লোক আল্লাহর বান্দাকে কোথায় চিনবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এ বান্দারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার ওই সমস্ত মুমিনদের লক্ষণ হলো যারা মসজিদে বেশি বেশি করে যাবে, জান্নাতের বাগানে বসবে, মসজিদে যাবে, যারা কিয়ামতকে বিশ্বাস করে, যারা পরকালকে বিশ্বাস করে, যাদের প্রতি ঈমান আছে, তাদের পছন্দের জায়গা হলো মসজিদ। আর মুনাফিক হলো মসজিদে গেলে তার কষ্ট হবে, মসজিদের ভিতরে গেলে মুনাফিকের কষ্ট হবে। কেমন কষ্ট হয়? খাঁচার ভিতরে যেমন পাখিকে রেখে দিলে ওই পাখিটা যেমন কষ্ট পায়, ফাঁক পেলে উড়ে পালায়, ওই সমস্ত কিছু কিছু মানুষ মসজিদে গেলে এমন হয়। কথা ঠিক না ভুল বলে? ও যুবকেরা, ও আল্লাহ পাকের বান্দারা, যে খোদারা আপনাদেরকে বলতেছিলাম, বাপ হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে এইরকম গরমের সময় গলায় দড়ি বেঁধে দিয়ে এমন করে উঠে ঘোড়ার পিঠে, ঘোড়ার পায়ে দড়ি দিয়ে টানতে 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 হিচড়ে 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 মরুভূমির প্রান্ত থেকে হিচড়েতে হিজড়াতে নিয়ে চলতে লাগলেন। তথাপি বিলাল হুজুরের জবান থেকে একটা বারের জন্য কলেমা বন্ধ হয় না। জোরে বলতে পারছেন না? ও আমার যুবকেরা, ও আমার জওয়ানেরা, আমার সোনার মানিকেরা, বিলাল রাদিয়াল্লাহু তাআলা হুজুর এত রক্তাক্ত, এত কষ্ট জর্জরিত, এত ঘামে জর্জরিত, ফোঁসা পড়ে গেল, ফোঁসা পড়ে গেল, চর্বি গলে গেল। তথাপি বিলাল রাদিয়াল্লাহু তাআলা হুজুরের জবান থেকে আমার আল্লাহ পাকের আহাদ 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 নামটা মিটাতে সরাতে পারে নাই। পেরিয়েছে? পারে না। উমাইয়া ইবনে খলদ বলতে লাগলেন, বেলাল তোমার জবান থেকে কলেমার আওয়াজ বন্ধ করো। এই উমাইয়া শুনে গেলে যতক্ষণ পর্যন্ত আমার নাকের বাতাস চলবে, ততক্ষণ জবান থেকে কলেমা চলবে। জোরে হবে না? ও যুবকেরা, জওয়ানেরা, বিলাল রাদিয়াল্লাহু তাআলা অত অত্যাচারিত হয়ে আমার রাসূলের কাছে সংবাদ চলে গেল, আমার রাসূলের কাছে সংবাদ চলে গেল। আমার রাসূলকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বিলালকে কত অত্যাচারিত করছে, কত মারে মারছে, রক্তাক্ত করে দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিলালকে কি আজাদ করে আনলো?
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি হুকুম দেন, আপনি যদি হুকুম দেন তাহলে আমরা এখনই যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাও যাও বাবা আবু বকর, ওই বিলালকে জামিন করে নিয়ে এসো, ওই বিলালকে আজাদ করে নিয়ে এসো। ও যুবকেরা, ও আমার সোনার মানিকেরা, মুরব্বিয়ান কেরামেরা, রাসূলের অনুমতিতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন উমাইয়ার কাছে গিয়ে বলতে লাগলে, এই উমাইয়া, তোমার একটা গোলাম আছে, তোমার ওই গোলামকে জামিন, তোমার ওই গোলামকে বিক্রি করবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমার ওই গোলামকে কি বিক্রি করবে? বিলাল রাদিয়াল্লাহু তাআলা কি বিক্রি করবে? আর উমাইয়া ইবনে খলফ ছিল খুব কৃপণ। হুজুর বললেন, বিক্রি করবে বলছে, কত টাকা দেবে বলো, তোমার কত টাকা চাই বলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমার কত টাকা লাগবে বলো। বলছে, তোমার কত টাকা চাই বলো। উমাইয়া বলতে লাগলেন, এ আবু বকর, 40,000 দিরহাম দিতে হবে। আবু বকর হুজুর রাজি হয়ে গেলেন, বলছে 40,000 দিরহাম দেবো। 40,000 দিরহাম তখনকার মানে এখনকার সময় মিনিমাম 40 কোটি টাকা। বুঝতে পারছেন না? সেই জামানায় 40,000 দিরহাম। হুজুর রাজি হয়ে গেলেন। উমাইয়া হাসতে হাসতে বললেন, এ আবু বকর, তোমাকে মনে করতাম তুমি বড্ড চালাক, তোমাকে মনে করতাম তুমি বুদ্ধিমান, তোমাকে মনে করতাম তুমি একটা ব্যবসায়ী। সামান্য একটা বেলাল, এই হাবশি বেলালকে নেওয়ার জন্য 40,000 দিরহাম দিলে। আবু বকর রাদিয়াল্লাহু হুজুর আমার বলতে লাগলেন, এই উমাইয়া, আমি তোমাকে মনে করতাম তুমি বড় ব্যবসায়ী, আমি মনে করতাম তুমি বড় চালাক লোক। আমার বিলালকে নেওয়ার জন্য 40,000 কেন, যদি 1 লক্ষ দিরহাম চাইতে আমি আবু বকর রাজি হয়ে যেতাম। আরো জোরে বলবেন না? আরো জোরে হবে না? তুমি জন্ম নিলেন 12 রবিউল আউয়ালে, ইবনে আব্দুল্লাহ জীর্ণ কুটিরে। তুমি জন্ম নিলেন 12 রবিউল আউয়ালে, ইবনে আব্দুল্লাহ জীর্ণ কুটিরে। ওগো আহাদ হিলাল মামিনার দুলাল, ওগো আহাদ হিলাল মামিনার দুলাল, তোমার প্রেমে পাগল গো সারা দুনিয়া, তোমার ইশকে দিওয়ানা গো সবাই, ইশকে দিওয়ানা। জোরে বল। ও আমার বাবা যুবকেরা, বিলাল রাদিয়াল্লাহু তাআলা কার প্রেমে পাগল ছিলেন? আমার রাসূলুল্লাহর প্রেমে পাগল ছিলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে জামিন করার জন্য, আজাদ করার জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই উমাইয়া রে, এই উমাইয়া, তুই যদি 1 লক্ষ দিরহাম চাইতিস, আমার আবু বকর, আমি আবু বকর বেলালের জন্য দিয়ে দিতাম। বিলাল রাদিয়াল্লাহু তাআলা জামিন হয়ে গেল। কোন বিলাল? দেখতে খুব সুন্দর, তাও তো নয়। বংশমর্যাদা অনেক, সেটাও তো নয়। শিক্ষাগত যোগ্যতা প্রচুর ছিল, তাও তো নয়। নাম কি আকাশচুম্বী ছিল, গগনচুম্বী, তাও তো নয়। কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলার হৃদয়টা ছিল আল্লাহ আল্লাহ নবীর মহব্বতে ভরপুর। জোরে বলবেন। উমাইয়া না চিনলে আমার রাসূল বিলালকে চিনেছিলেন। জোরে বলবেন।
ও আমার যুবকেরা জওয়ানেরা, বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে জামিন করে নিয়ে গেলে আমার রাসূলুল্লাহ বেলালকে নিয়ে গিয়ে মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন বানিয়ে দিলেন। নবী নিজে জান্নাতে আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়ে জান্নাত পরিদর্শন করে পৃথিবীতে এসে বলছে, বিলাল কি এমন আমল করো তুমি, কি এমন আমল করো, আমি জান্নাতে গিয়ে তোমার পায়ের শব্দ জান্নাতে পাচ্ছিলাম। জোরে বললেন। আমরা দেখি কে কত সুন্দর দেখতে, কার কত শিক্ষাগত অর্জন কতটা আছে, অর্থ সম্পদ কার কতটা আছে, গাড়ি বাড়ি কার কতটা আছে না। ইসলাম ওটা বলে না। ইসলাম বলে, ইসলাম ISLAM, I ফর আমি, S ফর সারেন্ডার, L ফর লর্ড, তার সংবিধান আইন সমূহ, A ফর আল্লাহ, M ফর মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি পুরোপুরি আত্মসমর্পণ করছি আল্লাহ এবং রাসূলুল্লাহর উপরে। জোরে বলে। আল্লাহ বলছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ পাক আমার কাছে মনোনীত, আমার কাছে পছন্দনীয়, আমার কাছে গ্রহণীয়, আমার কাছে মনোনীত ধর্ম সেটা হলো ইসলাম। ও আমার যুবকেরা, ও আল্লাহ পাকের বান্দারা, কানটা খাড়া করে শুনে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে গিয়ে মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন বানিয়ে দিলেন। ভালো হয়েছে তো নাকি গো? খুশি তো? আপনাদের এখন অসুবিধা হচ্ছে বাপ? অসুবিধা হচ্ছে না তো? একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আর একটু জোরে বলবেন না, নারায়ে তাকবীর। না আল্লাহ। বিলাল মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন রাসূলুল্লাহ দিলেন। আমার বিলাল মসজিদ নববী শরীফের কোথা থেকে তুলে নিয়ে গিয়ে মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন বানিয়ে দিলেন। কারণ আমার রাসূল দেখেছেন আমার বিলালের অন্তরটা হচ্ছে হীরার মতো, সামনাসামনি কালো কিন্তু অন্তরটা চকচকে ঝকঝকে সাদা আয়নার মতো। জোরে বলবেন। ও যুবকেরা, ও জওয়ানেরা, আল্লাহ পাকের বান্দারা, কান্দা খাড়া করে শোনেন বাবা। বিলাল, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন বানিয়ে দিলেন। অনেকে রাসূলুল্লাহর সাহাবীদের ভিতরে অনেকের পছন্দ হয় না। মসজিদে নববী শরীফের আযান হবে, কত সুন্দরময় বিলাল আযান দেয়, হাইয়া আলাস সালাহ, জায়গা ফলা বলে। এত মার মেরেছিল বিলালকে, চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল, ঠোঁটের জিভে পর্যন্ত শিক দিয়েছিল। সেই জায়গায় কিছু কিছু এদিক ওদিক হয়। রাসূল বলছেন যাকে পছন্দ সেই আযান দিক, অসুবিধা নেই। এই নিয়ে আমি রাসূলুল্লাহ কিছু বলবো না। বিলাল, মসজিদে নববী শরীফে তুমি নামাজ পড়তে আসবে, জামাতের সঙ্গে নামাজ পড়বে, আযানটা তোমাকে কালকে দিতে হবে। আযান কি একজন দিক। রাসূলের পছন্দ নিয়ে বললেন আল্লাহ পাকের বিলাল, আমার রাসূলুল্লাহ বিলাল রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে গেলেন। মনটা বড় খারাপ। মসজিদে নববী শরীফে আযান দেবে না, মসজিদে নববী শরীফে আযান দেবে না। ও আমার যুবকেরা, ও মুরব্বিয়ানে কেরামেরা, বিলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে কাঁদতে বাড়ি চলে গেলেন। বাড়িতে চলে গিয়ে সারা রাত ধরে তিনি চুপটি করে রয়েছে। আযান দিচ্ছে, এমন সময় নামাজ, তিনি তাহাজ্জুদের নামাজ পড়ে, আযান দিচ্ছে মসজিদে নববী শরীফে একজন আযান দিলেন, কিন্তু সকাল আর হয় না। মনে ভেবেছে আজকের আযানটা বুঝি আগে হয়ে গেছে, আযানটা আজকের বুঝি একটু আগাম হয়েছে। আযান হলে সকাল হয়, কিন্তু আরো অন্ধকার ঘনিয়ে এলো। ও আমার ভাইরা, বিলাল রাদিয়াল্লাহু তাআলা মনটা খারাপ, বাড়িতে বসে রয়েছে। আবার আযান দিতে বলল, মনে হচ্ছে আপনার আযানটা একটু আগে হয়ে গেছে, আযান দেন। আযান হলো।
সকাল হলো, আবার আজান হলো, সকাল হলো না। জিবরাইল সাল্লাম এসে হাজির। আল্লাহ পাক তো সবই জানে। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল সাল্লাম এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের মসজিদে নববী শরীফে, আজকের মসজিদে নববী শরীফে কি আযান হয়নি? বলছে 3 বার হয়েছে। বলছে বেলাল কি আজান দেয়নি? বলছে না না, বেলাল আজান দেয়নি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ পাকের নবী, আজকে বেলাল যদি মসজিদে নববী শরীফে আজান যদি না দেয়, ও আল্লাহ পাকের নবী, বেলাল যদি মসজিদে নববী শরীফে যদি আজান যদি না দেয়, আমার আল্লাহ পাক সকাল করবে না। একটু জোরে হবে না? তুই জোরে বলবেন না? আবার এসো গো প্রেমী বেলাল, মোদেরই জগতে ফিরে নতুন করিয়া আজান হাকিতে কাবার মিনা পরে। জোরে বলে। আল্লাহ রাসূল বলছে, বাবা বেলাল, ও বাবা বেলাল। বেলাল রাদিয়াল্লাহু আনহু চোখটা ছলছল করছে। বাবা বেলাল রে, ও বাবা বেলাল, মসজিদে নববী শরীফে আজান দাও। তোমার আজান শুনে আমার আল্লাহ সকাল করবে। মোহাব্বতটা মুখে হয় না বাপ, মোহাব্বতটা অন্তর থেকে হয়। ও যুবকেরা, জওয়ানেরা, বেলাল রাদিয়াল্লাহু আনহু রাসূলকে কতটা মহব্বত করতেন, কতটা ভালোবাসতেন। যখন রাসূল পৃথিবী থেকে পর্দা নিলেন, সাহাবারা তো পাগলে পাগল, পাগলে পাগল হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কেউ যদি বলে রাসূল বিদায় নিয়েছে, আমার তলোয়ার সর্বপ্রথম তার গলায় যাবে, তাকে বিদায় দিয়ে দেব। কেউ বলবে না নবী বিদায় নিয়েছে। ও যুবকেরা, জওয়ানেরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার রাসূল পৃথিবী থেকে পর্দা নিয়ে চলে গেল। আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর, আর তিনি আমিরুল মুমিনিন হলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি তার ব্যাগপত্র লোক এমন করে সবকিছু গুছিয়ে নিলেন। ও বেলাল, কোথায় চলেছো? বলছে, বড় ভাই আবু বকর, আমি মদিনা শরীফে আর আমি থাকবো না। হযরত আবু বকর সিদ্দিক হুজুর বললেন, ও বেলাল, তুমি এ কথা কি বলো? কেন তুমি মদিনা শরীফে থাকবে না? কি তোমার প্রয়োজন? টাকার প্রয়োজন, ঘরের প্রয়োজন, কি তোমার প্রয়োজন বলো? কেন তুমি মদিনা শরীফে তুমি থাকবে না? বলছে, বেলাল রে, মদিনা শরীফে কেন তুমি থাকবে না? কি তোমার প্রয়োজন বলো? আল্লাহ পাকের বান্দারা শোনে, আল্লাহ পাক রব্বুল আলামিন কে আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা, আমার বেলালকে কত পছন্দ করতেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা বললেন, বড় ভাই, আমার কিচ্ছু দরকার নাই, আমি এখানে থাকবো না। বলছি, কি দরকার তোমার বলো? বলছো, বড় ভাই, আমি যদি চাই তুমি কি দেবে? কি দরকার বলো, কি চাই বলো? বলছে, আমি আজান দিলে কি নবী আসবে? ও যুবকেরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বড় ভাই, আমি আজান দিলে আমার নবী কি আসবে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবাবে আবু বকর সিদ্দিক হুজুর বললেন, বেলাল, তুমি কি শুধু একা রাসূলকে ভালোবাসো?
আমরা কি নবীকে ভালোবাসি না? আমি রাসূলুল্লাহ ছোটবেলার সাথী, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে সুরের সাথী, আমি হিজরতের সাথী, আমি মক্কা শরীফের সাথী, আমি মদিনার সাথী। এ বেলাল, কেন তুমি এমন বলো? তুমি শুধু একা ভালোবাসো, আমরা কি ভালোবাসি না? সঙ্গে সঙ্গে হযরত বেলাল বলেছে, ও বড় ভাই আবু বকর সিদ্দিক, ও আমিরুল মুমিনিন, একবারও বলি না যে তুমি ভালোবাসো না। আমি জানি তুমি হিজরতের সাথী, আমি জানি তুমি ছোটবেলার সাথী, আমি জানি তুমি হিজরতের সাথী, গারে সুরের সাথী। ও বড় ভাই, আমি বেলাল একটা কথা বলি, বড় ভাই বেয়াদবি নেবেন না, আপনারা সহ্য করতে পারেন, আমি বেলাল সহ্য করতে পারি না। ও বড় ভাই, বেয়াদবি নেবেন না বড় ভাই, আমার মদিনা শরীফের বায়ু বাতাস, আমার মদিনা শরীফের কিচ্ছু ভালো লাগে না, রাসূল নাই আমার মদিনা শরীফ ভালো লাগে না। আমি বেলাল, আমি দামেস্কে চলে যাব। নবীর পাগলেরা রে, কোন নবীর উম্মত নবীকে মুহাব্বত করলে, নবীকে ভালোবাসলে আল্লাহ পাক নার জাহান্নাম আপনার হারাম করে দিবে। কোন মুহাব্বতে আপনার জলসা মিলাদ নবীর কথা ভালো লাগে না, নবীর কথা যাদের ভালো লাগে না তারা বুঝতে হবে তাদের কপালটা খারাপ। ঠিক কিনা ভুল বলেন? ও যুবকেরা, আমার নবীর মুহাব্বত কতটা জানেন? আমার নবীর মুহাব্বত দেখেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআন শরীফের প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আমার রাসূলুল্লাহর সিফাতি নাম দিয়েছে না? দিয়েছে। আলিফ থেকে আমার নবী আহমদ, বা থেকে আমার নবী বাশির, তা থেকে আমার নবী তাকি, তা থেকে আমার নবী সাকিব, জিম থেকে আমার নবী জাহিম, হা থেকে আমার নবী হামিদ, খ থেকে আমার নবী খাতামান নবিয়্যিনা বাদি, দাল থেকে আমার নবী দাইয়ান ইলাল্লাহ, জাল থেকে আমার নবী দাঈদুল জান্নাহ, র থেকে আমার নবী রাহমাতুল লিল আলামিন, সিন থেকে আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, শ থেকে আমার নবী শাফিউল মুজনাবিন। এমন করতে করতে ইয়া পর্যন্ত পৌঁছে যাবেন আমার নবী ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আরো জোরে বলবেন না? কি বলবো নবীর দুঃখের কথা, বুকে আমার গুণ জ্বলে। কি বলবো নবীর দুঃখের কথা, বুকে আমার গুণ জ্বলে। মাতৃগর্ভে বা ফরালো, মাতৃগর্ভে বা ফরালো, শৈশবে মা 8 বছরে দাদু হারালো। খোদার কি মহিমা দেখলো না, দেখলো না, হায় বাপেরি মুখ কি ব্যথা অন্তরে। কি বলবো নবীর দুঃখের কথা, বুকে আমার আগুন জ্বলে। কি বলবো নবীর দুঃখের কথা, বুকে আমার আগুন জ্বলে। ও যুবকেরা, ও জওয়ানেরা, ও মুরব্বিয়ানে কেরামেরা, যে কথাটা আমি আপনাদেরকে বলতে যাচ্ছিলাম, বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছে, বড় ভাই আপনি বলেন আমি আজান দিলে কি রাসূল আসবে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা থাকলেন না, চলে গেলেন দামেস্ক। কিছুদিন থাকলে হঠাৎ মাত্র একদিন রাতের বেলা স্বপ্ন দেখছে। বিলাল রাদিয়াল্লাহু রাতের বেলা স্বপ্ন দেখছে, বিলাল কি তুমি অত্যাচার শুরু করেছো আমার উপরে? আল্লাহ রাসূল স্বপ্ন দেখেছে, বিলাল
তুমি কেন আমাকে কষ্ট দিচ্ছ বেলাল? তুমি কেন আমার মাজারের কাছে রওজার কাছে আসো না বেলাল? আমি কি দোষ করেছি তোমার কাছে? বিলাল রাদিয়াল্লাহু আনহু ঘুমটা ভেঙে গেল। বিলাল রাদিয়াল্লাহু আনহু নিদ্রা ভগ্ন হয়ে গেল। ঘুমটা ভেঙে গেলে নিদ্রাচ্ছন্ন হয়ে যাবার সাথে সাথে বিলাল রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে অবাক হয়ে গেলেন। কি ব্যাপার, আমার রাসূলুল্লাহ আমাকে স্বপ্ন দেখিয়েছে আমি আর দামেস্কে থাকবো না, আমি আর দামেস্কে থাকবো না। ও যুবকেরা, ও জওয়ানেরা, আমার রাসূলুল্লাহ পাগল বিলাল সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লেন দামেস্কে থেকে বেরিয়ে পড়লেন মসজিদে নববী শরীফের কাছে। আমার রাসূলুল্লাহ রওজার কাছে গিয়ে চুপটি করে বসে রইলেন। মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন যখন ফজরের আযান দিতে উঠলো, আযান দিতে উঠে দেখতে পেলেন রাসূলুল্লাহ রওজাত পাকের কাছে বিলাল রাদিয়াল্লাহু আনহু বসে কাঁদতেছে। ও যুবকেরা, ও জওয়ানেরা, আমার রাসূলুল্লাহর পাগল বিলাল রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার বসে কাঁদতেছে। মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন সঙ্গে সঙ্গে খবর দিল। চারিদিক থেকে সবাই ছুটে আসতে লাগলো, আমাদের বেলাল ফিরে এসেছে, রাসূলুল্লাহর পাগল বেলাল ফিরে এসেছে, মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন ফিরে এসেছে। সবাই মিলে আমার বিলাল পাগল, রাসূলুল্লাহ পাগল বিলাল রাদিয়াল্লাহু আনহুকে দৌড়াদৌড়ি করে এমন করে মসজিদে নববী শরীফের বারান্দা আনলেন। সবাই বললেন, ও ভাই বেলাল, আপনি এখন ফিরে এসেছেন, আজকে মসজিদে নববী শরীফের আযানটা আজকে আপনি দেন ভাই বেলাল আযান দেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, না, আমি আযান দিতে পারবো না, না, আমি আযান দিতে পারবো না। ও ভাইরা, ও আমার জওয়ান যুবকেরা, মুরব্বিয়ানেরা, নবীর পাগল বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, আমি আযান দেব না। একের পর এক মুরব্বিরা বলছেন দেন না। এমন সময় কিছু সাহাবীরা তারা হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন। ও হাসান, ও হুসাইন, চলো, তোমার চাচু বেলাল ফিরে এসেছে, চলো তাড়াতাড়ি চলো, তোমার চাচুকে আজকের মসজিদে নববী শরীফে আযান দেওয়ার জন্য একটু বায়না করো। হাসান ছুটে গেলেন, আমার চাচু ফিরে এসেছে, আমার বেলাল চাচু ফিরে এসেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন, যাওয়ার সাথে সাথে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার সঙ্গে সঙ্গে হাসান রাদিয়াল্লাহু তাআলাকে দেখে ছড়িয়ে ধরলেন। ও যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, আমার রাসূলুল্লাহ পাগল বিলাল রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে হাসান রাদিয়াল্লাহু তাআলাকে দেখে বুকের সঙ্গে জড়িয়ে ধরে আমার বিলাল রাদিয়াল্লাহু তাআলা হাসান রাদিয়াল্লাহু তাআলাকে জড়িয়ে ধরে কান্না শুরু করেছে। আমার হাসান আমার রাসূলুল্লাহর মতো দেখতেই ছিল, হাসানকে জড়িয়ে ধরে বুকের সঙ্গে জড়িয়ে ধরেছে। সঙ্গে সঙ্গে হাসান রাদিয়াল্লাহু ছুটে এসেছে, দুই ভাইকে জড়িয়ে ধরে কান্না শুরু করেছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা কান্না দেখে সাহাবীরা খেদে চার হয়ে গেছে, সবাই কান্না শুরু করেছে। বিলাল ফিরে এসেছে। হাসান রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার তিনি বলতে লাগলেন, ও চাচা, আজকের মসজিদে নববী শরীফে আপনার আযানটা অনেক দিন থেকে শুনিনি, আপনার আযানটা মসজিদে নববী শরীফে অনেক দিন থেকে শুনিনি। যেখান থেকে নানা বিদায় নিয়ে নিয়েছে, সেখান থেকে তুমিও বিদায় নিয়ে নিয়েছো। ও আমার চাচা যান, আজকের মসজিদে নববী শরীফে আযানটা আপনি একটু দেন। সবাই আবদার, তিনি মানলেন না।
না, সবাই কথা মানলেন না, কিন্তু রাসূলুল্লাহ দুইত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তারা যখন বললেন বিলাল রাদিয়াল্লাহু তাআলার কথা মনে পড়েছে, আমার রাসূল বলেছে যে আমার হাসানকে সন্তুষ্ট করলো, আমি রাসূলুল্লাহ আমাকে সন্তুষ্ট করলো, যে আমার হুসাইনকে সন্তুষ্ট করলো, সে আমি রাসূলুল্লাহ আমাকে সন্তুষ্ট করলো, আমি হাসান হুসাইনের কথা ফেলি কি করে? অসন্তুষ্ট না আমার নবীও সন্তুষ্ট হবে। ও মা যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, আমরা যখন মুখে দাড়ি রাখি না, একবারও ভাবি না মুখে যদি দাড়ি না রাখি আমার রাসূল অসন্তুষ্ট হবে, একবারও মনে করি না। যারা মদ্যপান করে তারা একবারও ভাবে না মদ খেলে আমার আল্লাহ বেজার হয়ে যাবে। যারা লটারি খেলা করে একবারও তারা মনে করে না লটারি খেললে শয়তান খুশি হয়ে যাবে। ও যুবকেরা, ও আব্বা জানেরা, মাথা না ঠান্ডা করে শোনেন, দেখেন একটা সামান্য কথা বিলাল রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবতে লেগেছে, আমার হাসান যদি কষ্ট পায়, আমার হুসাইন যদি অসন্তুষ্ট হয়, এখানে আমার রাসূল অসন্তুষ্ট কষ্ট পাবে না। না না, আমি কথা দিচ্ছি আমি এক্ষুনি যাব আযান দেব। ও যুবকেরা, ও আমার আব্বা জানেরা, সোনার মানিকেরা, আম্মা জানেরা, আপনাদের কাছে অনুরোধ, মা কানটা খাড়া করে শোনেন। মা এই সময়টা আপনাকে আটকে নেই, এই জায়গাটা কি জায়গা মা? একটা কথা শুনে গেলেন মা, জীবনে হয়তো অনেক জলসা হবে কিন্তু আমি আপনি থাকবো না। কথা ঠিক না ভুল? আগামী বছর এই জলসাটা হবে, মিলাদটা হবে, এই জলসাটা হবে, কিন্তু দেখবেন আমি আপনি ছাড়াই হবে। গত বছরে জলসা হয়েছিল কিন্তু অনেকেই ছিল, আজকে তারা কবরে ঘুমিয়ে আছে, কবরে শুয়ে আছে। কথা ঠিক না ভুল? আপনাদের অসুবিধা হচ্ছে বাপ, একটু তাকবীর না তো নারায়ে তাকবীর। এখানে মা প্যান্ডেল থেকে মাদের আওয়াজ আসছে কেন? মা একটু কথা কম বলো মা। 1 লাখ বেড়া ছেলে যদি বসে থাকে আওয়াজ হবে না, আর যদি দেখবি ট্রেনের এক কোণা যদি 3টে যদি মেয়ে ছেলে বসে থাকে ওখান থেকে গুনগুন গুনগুন আওয়াজ আসবে, তখন বুঝতে পারবে যখন মৌমাছি আছে। কথা ঠিক না? সেই জন্য এত গায়ে গায়ে প্যান্ডেল হয়ে গেছে, তো অনুরোধ করবো মা একটু আওয়াজ কম করেন, মা শোনে। কালকের আওয়াজ আসবে মাওলানা নজরুল ইসলাম সাহেব কি আওয়াজ করেছে, হেভি বলেছে। কি বলেছে বলবে? হেভি আওয়াজ করেছে। আচ্ছা কি বলেছে বল, ওটা বলতে পারবো না, মানে আওয়াজ শুনেছে, আওয়াজ শুনে। মহব্বত দেখেন, নবীর মহব্বত যদি আপনার অন্তরে না থাকে, নামাজ পড়ে পড়ে বি জাহান্নামে যাবে, রোজা রেখে রেখে বি জাহান্নামে যাবে। নবীর মহব্বত অন্তরে দেখেন কাদের, এইটা আপনাদেরকে বোঝাতে চাইছি। ও মা যুবকেরা, ও আমার জওয়ানেরা, ও মুরব্বিয়ানে কেরামেরা, বিলাল রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার সঙ্গে সঙ্গে আযান দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন। মসজিদে নববী শরীফের মিম্বরে চলে গিয়ে মিম্বরে গিয়ে আযান শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله যেই না আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে বিলাল আযান দিয়েছে, সঙ্গে সঙ্গে মসজিদে নববী শরীফের মিম্বর থেকে পড়ে গেলেন, সেন্সলেস, অজ্ঞান হয়ে গেলেন। ও যুবকেরা,
ও মুরব্বি আলী কিরামেরা, আল্লাহ পাকের পাগল নবীর পাগল বেলাল এমন করে অজ্ঞান হয়ে গেলেন। ধরাধরি করে মসজিদে নববী শরীফ থেকে বাইরে নিয়ে আসলেন। মসজিদে নববী শরীফ থেকে বাইরে নিয়ে এসে এমন সময় জ্ঞান ফিরল, হুঁশ ফেরার পরে জ্ঞান ফেরার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করালো, বেলাল আযান দিলেন, আল্লাহু আকবার বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, তারপরে কেন জ্ঞান ফিরে অজ্ঞান হয়ে গেলে কেন? সঙ্গে সঙ্গে বললেন, আমি যখন মসজিদে নববী শরীফে আমি যখন আযান দিতাম, আযান দেওয়ার সাথে সাথে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, আমি দেখতাম আমার রাসূলুল্লাহ মুস্কি হাসি। আজকে আমি আযান দিচ্ছি, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বলে যখন আমি আযান দিচ্ছিলাম, মিম্বরের দিকে তাকিয়ে দেখি মিম্বার ফাঁকা, বিরহ যন্ত্রণা আমি সহ্য করতে পারি, সেই জন্য আমি অজ্ঞান হয়ে গেলাম। ও যুবকেরা, ও জওয়ানেরা, নবীর পাগল বেলালটা দেখেন, কোটি কোটি টাকার মালিক ছিল, তাদের নাম নাই, কিন্তু হযরত হাফসি বেলাল দেখতে খারাপ, হাফসিবাসী, চুলটা কোকড়ানো, নাকটা মোটা, ঠোঁটটা মোটা, একদম কালো, কিন্তু বেলালের নাম কিয়ামত তাক পর্যন্ত জারি থাকবে না থাকবে। কোটি কোটি লোক বলবে, কারণ নবীর মোহাব্বত বেলালের ছিল। আমাদের মোহাব্বত কিসে? আমাদের মোহাব্বত এমন মোহাব্বত, আমরা মনে করি শবে বরাত মানে হালুয়া রুটি, আমরা মনে করি ঈদ মানে লাচ্চা সেমাই, কুরবানি মানে গরুর গোশত, জলসা মানে বিরিয়ানি, মরেছে মানে 4 দিনে খাবো, 21 দিনে খাবো, কলমা খানিতে খাবো, 41 দিনে বি খাবো। আমরা জানি বিয়েতে খাবো, অলিমাতে খাবো, শবে কদরে খাবো, শবে বরাতে খাবো, মুসলমানিতে খাবো, সব জায়গায় শুধু খাবো আর খাবো। কথা ঠিক না ভুল বলেন? তারা খেয়েছে পিটাই, আমরা খাচ্ছি মিঠাই। তারা মিঠাই খেয়েছে আর আমরা পিটাই খাচ্ছি। তারপরেও এত মিঠাই, এত নাস্তা, এত টাকা, এত ফল ফসলি, এত সুন্দর ব্যবস্থাপনা, সবকিছু দিয়ে এই মাইকে এসে শুধু এর বিরুদ্ধে, সে তার বিরুদ্ধে। কথা ঠিক না ভুল বলেন? আজকে আমরা কেন আমাদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, কেন আমাদের ওয়াকফ সম্পত্তিগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবে না? দেখছে যে এদের জনসংখ্যা আছে কিন্তু মজবুত নেই। তখন আমরা 313 জন, ওরা 1000 জিতেছিলাম, আমরা 1000, ওরা 10,000 জিতেছিলাম, আমরা 10,000, ওরা 1 লাখ জিতেছিলাম, আমরা 3,000, ওরা 1 লক্ষ জিতেছিলাম, আমরা ওদের ঢাল তলার তীর ধনুক, আমাদের খাজুর ডাল জিতেছিলাম আমরা। কথা ঠিক না বলে? কারণ জনসংখ্যায় তাদের বিশ্বাস ছিল না, তাদের বিশ্বাস ছিল ঈমানে, আল্লাহর উপরে বিশ্বাস ছিল, রাসূলের মহব্বত ছিল। আর আমাদের মাইকে উঠে যার যত রকম খারাপি আছে, কে দৌড় ঠেলতেছে, কে এগিয়ে যাচ্ছে, কে সেকেন্ড যাচ্ছে, এই করতেছে, কে পীর সাজতেছে, কে মুর্শিদ সাজতেছে, কে আমিরুল শরিয়াত হচ্ছে, কে আমিরুল শয়তান হচ্ছে, কে কি হচ্ছে না হচ্ছে সব এই কেনে বলতেছে, এই মিডিয়ার সামনে বলতেছে। মানে অন্য ধর্ম যদি দেখাচ্ছে, দেখ আমাদের কিন্তু সব ভেঙে চৌচির হচ্ছে, মানে কিচ্ছু নেই। কথা ঠিক না বলুন? আজকে আপনি বলেন ছাত্র আন্দোলন করে তারা দেখিয়ে দিল এত বড় একটা জালেম সরকারকে বাংলাদেশের জমিন থেকে তাড়িয়ে দিল, যে তোর মতো ফেরাউনকে আমরা পারি আন্দোলনের মাধ্যমে। 100 মারবি, 200 মারবি, 300 মারবি, 400 মারবি, 500 মারবি, চোখ কানা করে দিবি, হাত কেটে দিবি, পা কেটে দিবি, তাও কিন্তু নড়বো না, সরবো না। আন্দোলন তারা দেখিয়ে দিয়েছে। আরজি করে ডাক্তাররা তারা দেখিয়ে দিয়েছে আন্দোলন কাকে বলে। আমাদের এই তারিখে 19 তারিখে হচ্ছে, ও 28 তারিখে হচ্ছে, এই তারিখে হচ্ছে, ওই তারিখে হচ্ছে। এ বলছে যাবো না, ও বলছে চল, এ বলছে ওরা ঠিক না, ও বলছে ওরা ঠিক না।
দেখাচ্ছে দেখো যে আমাদের মোটামুটি কথা ঠিক না ভুল বলেন? অসুবিধা হলে একটা টেবিলে বসো, অসুবিধা হলে এক ঘরে বসো, অসুবিধা হলে এক জায়গায় বসো, অসুবিধা হলে আলেমে আলেমে বসো, অসুবিধা হলে মুক্তি মুক্তি বসো, অসুবিধা হলে একসঙ্গে বসো। যেমন স্টেজে একসঙ্গে বসতে পারছো, এক জায়গায় এক টেবিলে এক ঘরে এক জায়গায় বসতে পারো না? তোমরা আবার এইখানে উঠে উঠে বসে বসে জ্ঞান দাও। ছোট ছোট মুখে বড় কথা বলছি না, আমাদের একতা আমাদের ঐক্যটা বজায় রাখার জন্য সেই জন্য হাতে ধরে অনুরোধ করি, এই সময় আমরা যদি আবারও যদি একতা নষ্ট বিনষ্ট হয়ে যায়, আমাদেরকে যখন গলা কাটবে না তখন দেখবে না কে তবলিগ, কে হিজবুল্লাহ, কে বেরেলি, কে আহলে হাদিস, কে গায়রুল মুকাল্লিদ, দেখবে না, দেখবে মোল্লা কাট। মোল্লা দেখে ওরা দেখেছে ভারতবর্ষের জমিনেতে, যদি বলা ভারতবর্ষের জমিনেতে এক নম্বর সম্পত্তি থেকে থাকে সেটা হচ্ছে ডিফেন্সের সম্পত্তি, দু নম্বর সম্পত্তি যদি থেকে থাকে সেটা হচ্ছে রেলের সম্পত্তি আছে, আর নাম্বার তৃতীয় নম্বরের স্থানে আছে ওয়াকফের সম্পত্তি, যার পরিমাণ 40,50,500 বিঘার বেশি সারা ভারতবর্ষের সম্পত্তি। ওরা আবার যে এত সম্পত্তি, এত জায়গা, যার টাকা এত, এমন এমন জায়গায় সৌধ আছে, এমন এমন জায়গায় স্থাপত্য বিল্ডিং আছে, এমন এমন জায়গায় সরকারের বিল্ডিং আছে, এমন এমন জায়গায় বিভিন্ন ধরনের এমন এমন উচ্চাবিলাস বিল্ডিং আছে যেখানে ভাড়া কেবলমাত্র গোনা 12 টাকা, 14 টাকা, 13 টাকা দেয়। ওরা দেখছি এই সম্পত্তিটা চোরের যা কারবার, বুঝতে পারছেন? চোর কি আর ওই গরিবের বাড়ি যাবে? ডাকাত কি গরিবের বাড়ি যাবে? ডাকাত যাবে বড় লোকের বাড়ি। এর নজর, শুকুনের নজর পড়েছে যে এই সম্পত্তিটা নিতে পারলে যেখানে আছে এত টাকা দিয়ে দেবো, অনেক টাকা, কিন্তু যাদের পাওনা তাদের দেবো না। আমার বাপের সম্পত্তি, আমাদের না, ওর জ্বালা পড়েছে, ওর জ্বালা পড়েছে। আর মুসলমানেরা ঘুমিয়ে আছে, তাকে তুই যা, ও তুই যা, ওরা যা, ওই ইমাম মনসাদ করা যাক, ওর মৌলবি করা যাক, ওর নামাজি করা যাক, আর আমরা অন্য জায়গায় যাই। অন্য লোক ডাকলে যাবে, কারণ সেখানে গালাগালি দেবে, তো না গেলে দোকান বন্ধ করে দেবে, না গেলে কায়দা করে ঝাপটা বাড়ি দেবে, না গেলে কায়দা করে পিটন খাপ মারবে, ধমকি চমকি হুমকি দেবে। সেই জন্য বলছে আমি যাবো, আমার বাপ বেরিয়ে যাবে, বলো না আমার বউ লাগে, অসুবিধা কোথায়? আর যদি বলে চলো শহীদ মিনার চলো, ব্রিগেডে চলো, ওয়াকফের জন্য আমরা চলো সবাই মিলে যাই, চলো নিজেরা যাই, চলো নিজের টাকা খরচ করে যাই, চলো না, সেটা বড্ড খারাপ, আজকে কাজ মিস করা যাবে না, বউকে রাস্তার কাছে যাবো, মা বিলম্ব করতেছে, এখানে টাকা নেই, লটারি গেলে আবার টাকা পাওয়া যায়, মদ খাবে টাকা আছে, এদিক ওদিক যাবে সেখানে টাকা আছে। যখন অবস্থা যখন খারাপ হবে না, তখন তোর ঘরের ধার থেকেও টাকা নিয়ে নেবে। টাকা কবরের সুবি কোথায় সেই জায়গা পাবি না, মাথায় টুপি দেওয়ার মতো পজিশন হবে না, বিপদ ঘনিয়ে আসছে। সেই জন্য বলছি এক হওয়ার দরকার আছে না নাই? এ জোরে বলেন তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাগ্যবতী মাগ তুমি, ও গো মা আমিনা, মাগ তোমার দুলালের পায়ের ছোঁয়ায়, মাগ তোমার দুলালের পায়ের ছোঁয়ায় কাবা ধন্য হয়ে যায়। আর সে নূরি চাঁদ আসিল আমিনার আঙিনায়, জোরে বলে। আর সে নূরি চাঁদ আসিল আমিনার আঙিনায়, খুশিতে পাগল গগন ভুবন দেখে নূরি চেহারা, দুর্বলারা ঘিরে সবাই দেয় গো পাহারা।
আরো জোরে হবে না? নারী দেবে। ও যুবকেরা, ও মুরব্বিয়ানে কেরামেরা, আমার রাসূলুল্লাহ যখন পৃথিবীতে আসলেন, আম্মা জানের গর্ভে যখন মাত্র 2 মাস বয়স, তখন আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। নবীর বয়স যখন 2 মাস মায়ের পেটে, আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। আম্মা আমিনা বর্ণনা করতে লেগেছেন, ও পৃথিবীর মানুষেরা রে, আমি আমিনা আমার গর্ভে থেকে, আমার পেট থেকে যখন আমার বাচ্চা পৃথিবী জমিনেতে আসলে, অন্যান্য বাচ্চারা যখন মায়ের পেট থেকে পৃথিবীর পেটে আসে, ওই বাচ্চাগুলো কারো বা হাত আগে, কারো বা হাঁটু আগে, কারো বা হাত আগে, কারো বা হাঁটু আগে, কারো বা পা আগে, কারো বা মাথা আগে। আম্মা আমিনা বর্ণনা করতে লেগেছেন, আমার বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন আমার পেট থেকে পৃথিবীর পেটে আসে, আমার বাচ্চা সিজদা হালাতে এসেছে। ও আমার যুবকেরা, ও জওয়ানেরা, ও মুরব্বিয়ানে কেরামেরা, আম্মা জান আমিনা বর্ণনা করতে লেগেছেন, আমার বেটা মুহাম্মাদুর রাসূল যখন আমার নাজাসি লেগে থাকে, আমিনা বলতে লেগেছে, আমার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে কোনো নাপাকি, কোনো নাজাসি, কোনো নাপাকি, কোনো নাজাসি ছিল না। আমার রাসূলুল্লাহ দেহটা চকচকে ঝকঝকে আয়নার মতো ছিল। ও আমার যুবকেরা, জওয়ানেরা, আমরা যখন মায়ের পেট থেকে এসেছি, আমাদের নারীর সঙ্গে আমার মায়ের নারীর সংযোগ ছিল না? ছিল না? ছিল তো। আম্মা জানা আমিনা বললেন, আমার বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার বেটার সাথে নারীর কোনো সংযোগ ছিল না। আহ, কি নবী পেয়েছি! নবী পৃথিবীতে আসলেন, 9 দিন থাকলেন। 9 দিন থেকে আম্মা জানা আমিনা দুধ খেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে আইমানের দুধ খেলেন, ওখান থেকে হালিমার কাছে চলে গেলেন। 2 বছর দুধ খেলেন। দুধ খাওয়ার পরে রাসূলুল্লাহ 4 বছর পর্যন্ত ছিলেন। 4 বছর যখন হলো, একটা গধূলি বিকেল বেলা ছুটে 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 ওনার দুধ বনসাই মা ছুটে ছুটে রাসূলুল্লাহ দুধমার কাছে আসলেন। ও মা, আমার ভাই দুধ ভাই মুহাম্মাদুর রাসূল মুহাম্মাদের এমন করে কে যেন শুভ্র সাদা পোশাক পরে এসে সামনে থেকে পুরো বুক চিরিয়ে দিয়েছে। ওটা হলো প্রথম সিনাচা। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি 4 বছর বয়সে জিবরিল এসে এমন করে বার করে জমজমের পানি দিয়ে ধুয়ে আবার ঢুকিয়ে দিয়ে চলে গেছিলেন। ছুটে ছুটে আসছেন, পরি মনে করে আম্মা জানা আলিমা গিয়ে দেখছেন রাসূল চুপটি করে বসে রয়েছে, মন খারাপ। কি বাবা, কেউ কিছু করেছে বলেছে? দেখছে কিচ্ছু নেই, পেলে বলছি হ্যাঁ এমন এমন হয়েছে, কষ্ট হচ্ছে, ভয় লেগেছে, আমি কি জবাব দেবো আমিনার কাছে? 5 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স 5 বছর, রাসূলুল্লাহকে দিয়ে গেলেন মক্কার জমিনেতে। আমার নবীর বয়স 5-6 বছর বয়স। ওনার আম্মা জান আমিনা আবু আবা নামক জায়গাতে আব্বার কবরের পাশে ইন্তেকাল করলেন। ও আমার যুবকেরা, নবীর বয়স 7 বছর, চাচাদের কাছে শুরু হলো, মানুষ সভা শুরু হলো। রাসূলুল্লাহর বয়স 8 বছর বয়স, রাসূলুল্লাহর দাদু ইন্তেকাল করলেন। আমার নবীর বয়স 10 বছর বয়স, 10 বছর। 10 বছর থেকে আমার আল্লাহ পৃথিবীতে মুজিজা শুরু করে দিয়েছে, মুজিজা 10 বছর থেকে শুরু। ও বাজারেরা, ও যুবকেরা,
নবীর বয়স 10 বছর বয়স। রাসূলুল্লাহ চাচা আবু তালেব নিয়ে গেলেন। সেই সময় চলছিল অনাবৃষ্টি, বৃষ্টি হয় না, অনাবৃষ্টি, বৃষ্টি হচ্ছে না। সবাই কাঁদছে আল্লাহর কাবার কাছে গিয়ে, আল্লাহ পাক বৃষ্টি দেন আল্লাহ, ও আল্লাহ পাক বৃষ্টি দেন আল্লাহ। আল্লাহ বৃষ্টি হয় না, অনাবৃষ্টিতে আমাদের ফসল নাই, আল্লাহ পাক আমাদের গরু বাছুরগুলো খেতে পায় না, ও আল্লাহ পাক রব্বুল আলামিন একটু আপনার রহমতের বৃষ্টি দেন আল্লাহ। হয় না, সবাই দোয়া চাইছে, মুরব্বীরা হয় না বৃষ্টি। রাসূলুল্লাহ চাচা আবু তালেব সবাইকে বললেন, আমার ভাতিজাকে একটু দোয়া করে নি, আমার ভাতিজা না পরশ পাথরের মতো, যা ছয় সপ্তাহে রহমত। সবাই অট্টহাসি হাসছে। কথা হলো 10 বছরের একটা বালককে দিয়ে কাবার মতো জায়গাতে দোয়া করবে, এটা কথা হলো? এটা হয় নাকি? এটা অসম্ভব না, কেউ মানে না। আমার রাসূলুল্লাহ চাচা আবু তালেব করলেন কিনা, রাসূলুল্লাহকে সাথে করে নিয়ে কাবার কাছে নিয়ে গেলে বলছে, ভাতিজা রে, ও বাবা ভাতিজা, একটু কাবার গেলাম ধরো বাবা, একটু কাবার গেলাম ধরো বাবা, গেলাম ধরে আমার আল্লাহ পাকের কাছে বৃষ্টি চাও। শিশু নবী আমার যেই না আর অন্যান্য উতবা সাহিবা আবু জাহেলরা যখন দোয়া করছিল, যত দোয়া করে সূর্য তার রোদ আরো বেশি দিচ্ছিল। দোয়া করছে আরো রোদ চড়া, আর আমার রাসূল গিয়ে শুধু কাবা শরীফকে এমন করে ছুঁয়েছে, শিশু নবীর কচি হাত যখন কাবা শরীফে ছুঁয়েছে, ছোঁয়ার সাথে সাথে মেঘ জমে গেছে। জোরে বলবেন না? আরো জোরে হচ্ছে না? আরো জোরে বলবেন না? নাই যাবে। ও আমার যুবকেরা, নবী আমার কাবা ছুঁলেন, কাবা ছুঁয়ে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ছুঁয়ে আল্লাহ পাকের কাছে হাত তুললেন। আল্লাহ পাক, ও আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ আপনার রহমতের বাড়িধারা দেন। আমার চাচু জানেরা, আমাদের মক্কার জমিনের মানুষেরা বৃষ্টিতে সবাই অনেক অসুবিধা আছে, আল্লাহ আপনার রহমতের বৃষ্টি দেন। অনাবৃষ্টিতে আমরা সবাই কষ্টে আছি আল্লাহ। নবী বলা শুরু হতে হতে, নবীর কথা শুরু না হতে হতে আমার আল্লাহ রহমতের বৃষ্টি দিয়েছিলেন। সবাই অবাক হয়ে গেল, কি আশ্চর্য! আমরা সবাই দোয়া চাইছিলাম, দোয়া চাই নাই। এতিম নবী, বাপ হারা নবী, মা হারা নবী, দাদু হারা নবী, শিশু নবী কাবা ছুঁয়ে দোয়া চাইলো, আল্লাহ পাকের বৃষ্টি দিয়ে দিল। কি ব্যাপার, কি আশ্চর্য! সবাই আদর করতে গেলেন। নবীর বয়স বাড়তে বাড়তে 12 বছর। ও যুবকেরা, ও আল্লাহ পাকের বান্দারা, নবীর বয়স 12 বছর, নবীর বয়স 12, রাসূলুল্লাহর 12 বছর বয়সে দাদু আর চাচা আবু তালেবের সঙ্গে ব্যবসা করতে যাচ্ছিলেন। পাদ্রী বুহাইরা দেখেই বলেন, দাঁড়াও আবু তালেব, কেটা ভাতিজা? বলছে, তোমার ভাতিজা কি কি তুমি জানো? তোমার ভাতিজাকে কি তুমি জানো? তা জানি, ভাতিজা ভাতিজা। বলছে, না না, তোমার ভাতিজা হবে সে জামানার নবী। বলছে, আবু তালেব রে, তোমার ভাতিজা যখন আসছিল, দূর থেকে লক্ষ্য করছিলাম এক খণ্ড মেঘ, আল্লাহ পাকের মেঘ। ওই মেঘটা তোমার ভাতিজার উপরে ছায়া করতে করতে আসছিল। এই লক্ষণটা নবী হবার লক্ষণ। আবু তালেব রে, আমার বয়স 83 বছর, কতদিন বাঁচবো কিনা জানি না। ওনার বয়স যখন 40 হবে তখন নবী হবে। এখন আমি জানি না কি হবে, তবে মারা যাবো কি জানি না। সেই জন্য আমি এখনই ঘোষণা করে দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলে, একটু জোরে হবে না? ও যুবকেরা, জওয়ানেরা, নবীর বয়স 13 বছর, নবীর বয়স 13 বছর। মক্কার মানুষের মেষ চড়ানো শুরু করলেন ফিরি।
বাপ নেই মা নেই তো, অসহায়, মেষ চড়াচ্ছেন। কাদের? মক্কার প্রভাবশালী লোকদের মেষ চড়াচ্ছেন 1 বছর। নবীর বয়স 14 বছর বয়স। 14 বছর একটা যুদ্ধ শুরু হয়েছিল ওনার চাচাদের সাথে। 4 বছর যুদ্ধটা চলেছিল। যুদ্ধটার নাম হলো ফুজ্জালের যুদ্ধ। রসুলের বয়স 20 বছর বয়স। রসুল আমার সুন্দর দেখতে, সুন্দর কথা বলা, চরিত্র, ব্যবহার, আচার আচরণ, মেধা, প্রজ্ঞা, আন্তরিকতা, দূরদর্শিতা, বিচক্ষণতা, কথাবার্তা সব গুণে গুণান্বিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব গুণে গুণান্বিত দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 বছর বয়সে রাসূল একটা সংগঠন করলেন। সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল সংগঠন। জোরে বলে যে বুঝলে এসে? আচ্ছা আচ্ছা, আসলে খবর দিন। অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে না তো? একটু তাকবীর দেন না, নারে তাকবীর। একটু জোরে তাকবীর দেন না, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও ভাইয়েরা, যুবকেরা, জওয়ানেরা, যে কথাটা আপনাদেরকে আমি বলতেছিলাম, বাপ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন 14 বছরের যুদ্ধ শুরু, 18 বছরের যুদ্ধ শেষ, 20 বছরে হিলফুল ফুজুল সংগঠন করলেন। নবীর বয়স আস্তে আস্তে বাড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ 23 বছর বয়সে এমন করে হিলফুল ফুজুল সংগঠনটা পরিপূর্ণ হয়ে গেল। অসহায় মানুষের পাশে রাসূল থাকতে লেগেছে। রাসূল পৃথিবীতে এসেই ছিলেন ন্যায়পরায়ণতা। কি গো? ন্যায়পরায়ণতা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকেই এসে শুরু করেছে। ন্যায়পরায়ণতা এটা হচ্ছে রাসূল নবীদের খাসলাত, রাসূল নবীদের অভ্যাস। অন্যায় যেখানে হবে সেখানে রুখে দাঁড়াবে। শুধু নামাজ, রোজা, হজ, যাকাতটা তো অবশ্যই আল্লাহ পাকের হুকুম, কিন্তু আপনি অন্যায়ের কাছে সামনে রুখে দাঁড়াবেন, এটাও আপনার দায়িত্ব, কর্তব্য। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি বলতেন আল্লাহ 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 জিকির করতেন, তিনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াই তো, তিনি জান্নাতি। কিন্তু তিনি প্রতিবাদ করলেন। তিনি প্রতিবাদ যদি না করত, তানাকে কি শহীদ হতে হতো? তিনি শুধু যদি বলতেন সিমর, এজিদ, ওবাইদুল্লাহ, জিয়াদ, তোরা যা করছিস করে যা, আমি শুধু আল্লাহ আল্লাহ করি, তাসবিহ করি, তাহলে তো তিনি মার্ডার হতো না। পরিবার পরিজন শহীদ সবাইকে সঙ্গে করে মার্ডার হতো না। তিনি দেখেছেন যে শুধু নামাজ পড়লে হবে না, যুদ্ধের ময়দানে জালেমের চোখে চোখ রেখে কথা বলা, এটাও নবীর আদর্শ। কথা ঠিক না ভুল বলেন? শিক্ষা দিয়েছে। ছোট্ট মেয়ে সুমাইয়া, আবু জেহেল লক্ষ লক্ষ টাকার মালিক, অত ক্ষমতা, অত পাওয়ার, সেই আবু জেহেল জাহান্নামের কীট হয়ে গেল। আর ছোট্ট মেয়ে কে? সুমাইয়া, সে জান্নাতের মেহমান হয়ে গেল। জোরে বলবেন। আবু জেহেল ধমকি চমকি হুমকি দিয়ে আসছে, কেউ কোরআন পড়বি না, কেউ কালেমা পড়বি না। আর বাড়িতেই এসে দেখছে তার ঘরে কলেমার বাতি জ্বলছে। জোরে বললেন না? আল্লাহ কেমন দেখাচ্ছেন দেখে, তুই বাইরে চমকে ভিতর ঘরে চলবে। দেখ সুমাইয়া কলেমা জিকির করছে, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেল যে এই টিপ 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 নিম 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 দীপ 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 করে বাতি জ্বলে আর কলেমা পড়ে, কে রে? সুমাইয়া বলছে, আমি সুমাইয়া। কি করিস? কলেমা পড়ি। জোরে বলবেন। ও আব্বা জানেরা, যুবকেরা, জওয়ানেরা, সুমাইয়ার কাছে চলে গেলেন। সুমাইয়ার কাছে চলে গিয়ে আবু জেহেল ধমকি শুরু করলেন। এই সুমাইয়া, তুই কলেমা পড়া বন্ধ করবি কিনা বল, তুই কলেমা পড়া বন্ধ করবি কিনা বল। সুমাইয়া সঙ্গে সঙ্গে বলেছিলেন, এ আবু জেহেল, শুনে গেলে তোমার ধমকি, তোমার চমকি, তোমার হুমকি আমি মানব না, যতক্ষণ পর্যন্ত আমার নাকের বাতাস শেষ না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আমার জবান চলছে, ততক্ষণ পর্যন্ত আমি কলেমা
পড়তে থাকবো। ও যুবকেরা, ও মুরব্বিয়ানে কেরামেরা, সুমাইয়া করলেন কিনা কলেমা পড়তে লেগেছে। আবু জেহেল লেগে গেলেন হাত পা বেঁধে, ঘোড়ার পায়ের সঙ্গে দড়ি বেঁধে দিয়ে টানতে টানতে হিজরতে হিজরতে ছাল চামড়া উঠে গেল। সুমাইয়া জবান থেকে কলেমা বন্ধ হয় না, সুমাইয়া জবান থেকে কলেমা বন্ধ হয় না। ও যুবকেরা, ও আমার সোনা মানিকেরা, সুমাইয়া কলেমা পড়তে লেগেছে। সুমাইয়া জবান থেকে কলেমা বন্ধ হয় না, সুমাইয়া কলেমা পড়তে লেগেছে। এমন সময় সুমাইয়া হাত বেঁধে পা বেঁধে টানতে টানতে যখন নিয়ে যাচ্ছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দেখে দেখে বলতে লাগে, এ আমার ফেরেশতারা, দেখো 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 আমার সুমাইয়ার দিকে দেখো, আমার সুমাইয়ার দিকে দেখো, আমার সুমাইয়াকে এত কষ্ট দিচ্ছে। আমার সুমাইয়ার জন্য জান্নাতের দরওয়াজাটা খুলে দাও, জান্নাতের দরওয়াজাটা খুলে দাও, জান্নাতের নকশাটা আমার সুমাইয়ার সামনে ধরো, আমার সুমাইয়াকে দেখতে দাও। সুমাইয়া জান্নাতের নকশা দেখছেন, জান্নাতের নকশা দেখছেন, হাসছেন। এমন করে বেঈমানে ওই আবু জেহেল দেখতে পেলেন সুমাইয়া খুশি খুশি বাপ। এ সুমাইয়া, তুমি হাসো কেন? তোমার হাসি কি ব্যাপার? তোমার খুশি খুশি কি ব্যাপার? বলছে আমার হাতটা বাঁধলি। এ আবু জাহাল, তুই আমার হাতটা বাঁধলি, তুই আমার পা বাঁধলি, তুই কি আমার মন বাঁধতে পেরেছিস? জোরে বলবেন না? হুজুরকে বলেছে নাকি? একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এই কোচরা হুজুর এসেছে। ও আমার যুবকেরা, ও জওয়ানেরা, ও সোনার মানিকেরা, সুমাইয়াকে আল্লাহ পাক জান্নাতের নকশা দেখাচ্ছে, জান্নাতের নকশা দেখাচ্ছে। সুমাইয়া জান্নাতের নকশা দেখছে। আবু জেহেল বলছে খবর কি? বলছে হাত বেঁধেছিস, পা বেঁধেছিস, তুই কি আমার মন বাঁধতে পেরেছিস? আমার হাত বেঁধেছিস, তুই আমার পা বেঁধেছিস, তুই কি আমার মন বাঁধতে পেরেছিস? এমন বলতে বলতে আল্লাহ পাকের জান্নাতের নকশা দেখতে দেখতে আম্মা জান সুমাইয়া, ওই সুমাইয়া করলেন কিনা কলেমা পড়তে পড়তে জান্নাতের মেহমান হয়ে গেলেন। আরো জোরে বলবেন না? আরো জোরে হবে না? নাই দেখবেন, নাই দেখবেন। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরম ধুলি মাখাবো গায়। জোরে বলবেন না? আরো জোরে হবে না? হুজুর এসছে, একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আরো জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদু জামান, আওলাদে মুজাদ্দিদু জামান, মাসলাকে মুজাদ্দিদু জামান, মাসলাকে মুজাদ্দিদু জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদু জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদু জামান। নারায়ে তাকবীর। হুজুর কেবলা এখনই আসবে আপনাদের মাঝে, এখনই আসবেন। আমি গুনাহগার, যে কথাটা আপনাদেরকে বলছিলাম, যে নবীর মোহাব্বত না থাকলে আপনি নামাজ পড়ে পড়ে আপনার জাহান্নামে যেতে হবে। কথা ঠিক না ভুল বললাম? সুমাইয়া জান্নাতের মেহমান হয়ে গেল, আর আবু জাহেল অত টাকার মালিক, অনেক কিছু করেছে, জাহান্নামের কীট হয়ে গেল। আবু জাহেল জাহান্নামের কীট, উমাইয়া ইবনে খালদ চলে গেল, আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা তার নাম এখনো পর্যন্ত মানুষ, কিয়ামত তাক পর্যন্ত মানুষ শ্রদ্ধার সঙ্গে নেবে। ওয়াজ শুনলে হবে না, মানতে হবে। ওয়াজ মানার জিনিস। কতটা শুনেছেন সেটা বড় কথা না, সারা জীবন শুনছেন, কিন্তু মেনেছেন কতটা? এক মিনিটের একটা মুসলমানের কথা বলবো, 1 মিনিটে অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে না? 1 মিনিটের মুসলমান। রাসূল যখন মক্কা শরীফ থেকে যেন মদিনা শরীফে হিজরত করে গেলেন, হিজরত করে গিয়ে ওই জায়গায় একটা জায়গা মসজিদ বানানোর জন্য দেখলেন, জায়গাটা খুব সুন্দর জায়গা, পছন্দ হয়েছে। জায়গাটা হচ্ছে মসজিদে কুবা বানাবে। আমি গুনাহগার, সেখানে নামাজ পড়েছি, দেখেছি। এখন তো হয়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু প্রথমে যখন যান, জায়গাটা খাজুর বাগান ইত্যাদি জায়গা আছে। রাসূল সাল্লাল্লাহু বললেন, এই জায়গাটা আমার খুব পছন্দের জায়গা, একটা মসজিদ বানাবো।
আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার ওই ইহুদির কাছে গেলেন। ইহুদির কাছে গিয়ে বললেন, ও ভাই ইহুদি, এই জায়গাটা যদি আপনি যদি দেন, এই জায়গাটা মসজিদ বানাবো। আল্লাহ পাকের নবীর এই জায়গাটা পছন্দনীয় হয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গেলেন, তিনাকে দিলেন না, বলছেন না না আমি জায়গাটা বিক্রি করব না। আমার নবী নিজে গেলেন, এই জায়গাটা মসজিদ বানাবো। না 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 না, আমাদের জায়গাটা বিক্রি হবে না, এই জায়গাটা দেব না, এই জায়গা বিক্রি হবে না। আল্লাহ পাকের নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জিন্নুর নাইন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে খবর গেল। উসমান রাদিয়াল্লাহু এসে দেখতে পেলেন আবার রাসূলুল্লাহর মনটা একটু খারাপ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের মনটা একটু খারাপ। কি খবর? মসজিদ বানানোর জন্য ওই জায়গাটা পছন্দ, কিন্তু জায়গাটা হচ্ছে না। উসমান গনি হুজুর আমার চলতে লেগেছেন। উসমান গনি হুজুর আমার ওই জায়গাটা গেলেন, জায়গাটা গিয়ে পছন্দ হয়েছে। জায়গার মালিকটাকে তাকে খোঁজাখুঁজি শুরু করলো। ইহুদিটা বার হয়ে আসলেন, কি খবর, কি দেখছো, কি পরিচর্যা করছো, কি ঘুরে ঘুরে দেখছো? এ ভাই ইহুদি, এই জায়গাটা কি আপনার জায়গা? হ্যাঁ হ্যাঁ আমার জায়গা। উসমান গনি হুজুর আমার বললেন, এ ভাই ইহুদি, এই জায়গাটা দেবে, এই জায়গাটা আমার রাসূলুল্লাহর পছন্দের জায়গা, এই জায়গাটা আমার রাসূলুল্লাহর পছন্দের জায়গা, এই জায়গাটা আমার নবীর পছন্দের জায়গা, মনোনীত জায়গা। এই জায়গাটার বিনিময় যা চাইবে তাই দেব। এই জায়গাটা কি দেবে ভাই? এই জায়গাটা দেবে, নবী মসজিদে কুবা বানাবে, মসজিদ বানাবে। ইহুদি বলছেন, না না আমি জায়গা দেব না, আমার জায়গা বিক্রি নাই। এই জায়গাটা একটা এতিম, এই জায়গাটা একটা অন্য একজনের, এই জায়গাটা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বললেন। এই জায়গাটা বিক্রি হবে না। তোমাদের আবু বকর, তোমাদের নবী এসেছিল, আমি না বলেছি, আমি জায়গা দেব না। ও যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, হুজুর আমার সঙ্গে সঙ্গে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি কি আমাকে চেনেন? আপনি আমাকে চেনেন? বলছে তা তো চিনি। বলছে আপনি উসমানের নাম শুনেছেন? বলছে হ্যাঁ উসমান, আপনি সেই উসমান? বলছে আমি উসমান, আমি আরবের ধনী, আমি আরবের গনি, আমি আমার নবীর জন্য সব কিছু করতে পারি। আপনি বলেন এই জায়গাটার বিনিময় কি দরকার? আপনি বলেন এই ছোট্ট জায়গার বিনিময়ে কি লাগবে বলেন। ও যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, উসমান গনি হুজুর বললেন, এই জায়গাটা আমার দরকার নবীকে মসজিদ বানাতে দেওয়ার জন্য। কি দরকার, কি প্রয়োজন বলেন। ইহুদি বললেন, যদি বলি এই জায়গাটার বিনিময়ে আপনাকে একটা খাজুর বাগান, যে খাজুর বাগানে 100টা খাজুর গাছ আছে, ওটা কি আপনি দেবেন? উসমান গনি হুজুর বলতে লাগলেন, এই ইহুদি সুরে রেখে দেয়, একটা বাগান না, আমার নবীকে খুশি করার লেগে, আমার নবীকে খুশি করার জন্য আমি উসমান, আমি বলে দিলাম তোমাকে দুটো খাজুর বাগান দেবো। প্রত্যেকটা বাগানে 100রও বেশি খাজুর আছে। আমার রাসূলকে খুশি করার জন্য একটা নয়, আমি 2টো বাগান দিতে রাজি। আরো জোরে বলবেন না? আরো জোরে হবে না? নাই দেবেন। সোনার খামে মোড়া দেখো, সোনার খামে মোড়া দেখো, সোনার মদিনা, সোনার খামে মোড়া দেখো, সেটার রূপে তে দেখো বিশ্বজাহান, সেটার রূপে তে দেখো বিশ্বজাহান, আজ সে দিওয়ানা। জোরে বলবেন না? সোনার
সোনার খামে মোড়া দেখো সোনার ওই মদিনা সোনার খামে মোড়া দেখো দেখে যারে আল্লাহ পাকের কি অশেষ করুণা পাক মদিনার মাটি যেন খাঁটি সোনা আরো জোরে বলে দেখে যারে আল্লাহ পাকের কি অশেষ করুণা পাক মদিনার মাটি যেন খাঁটি সোনা পাহাড়ের নিচে চলছে দেখো পাহাড়ের নিচে চলছে দেখো নূরেরই ঝরনা জোরে বলবেন না আরো জোরে হবে না সোনার খামে মোড়া দেখো সোনার ওই মদিনা সোনার খামে মোড়া দেখো কোথায় এমন খরমামেতি বলতে পারিস তোরা জমজমেরি পানিতে যেন খাঁটি মধু ভরা আরো জোরে বলবেন না ও যুবকেরা জওয়ানেরা আপনারা বলেন পৃথিবী জমিনেতে আপনি জীবনে যত পানি খেয়েছেন যত পানিগুলো আপনি দেখেছেন যত রকম কোম্পানি বলেন হিমালয় বলেন কিনলে বলেন এমন অ্যাকোয়াফিনা বলেন বিসলেরি বলেন ওই পানিগুলো আপনার বাড়িতে যদি থাকে 1 বছর 2 বছর 5 মাস 6 মাস করে পানি থাকার পরে ওই পানি খারাপ হবে না হবে না বোতলে লেখা থাকে এমন এক্সপায়ার ডেট থাকে এমন ম্যানুফ্যাকচারিং ডেট থাকে এমনও বোতল আছে ওই বোতলের মুখটা খুলে দেওয়ার পরে লেখা থাকবে ইউজ বিফোর 1 মান্থ কি ইউজ বিফোর 2 মান্থ এমন লেখা থাকে না আপনারা বলেন পৃথিবীর জমিনেতে এমন অনেক পানি খেয়েছেন যে পানিগুলো নষ্ট হয় খারাপ হয়ে যায় আপনাদের এলাকাতে এখানে যদি কল থাকে ফটপুকুরের কলের পানি এখানকার পানি বোতলার পানি জীবন্তলার পানি ফটপুকুরের পানি এক এক পাড়ার পানি এক এক গ্রামের পানির টেস্ট স্বাদ আলাদা না আলাদা আপনারা বলেন আপনার গ্রামে যদি কল থাকে ওই কলটা হয়তো দেখা যাবে 50 বছর 60 বছর 10 বছর 30 বছর অনেকের 1 বছরের পরে শেষ খারাপ হয় না কিন্তু আপনি বলেন জমজম কুয়ার বয়স কি 100-200 বছর না বেশি শত শত হাজার বছর ওই পানি হাজার না কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ রেখে দেবে আপনারা বলেন আপনারা এখানকার মানুষ ফটপুকুর যদি যান আপনারা বসিরহাট যদি যান সেখানকার পানির স্বাদ আলাদা পান এখনো পর্যন্ত যত হাজী সাহেবরা গেছে তারা কখনো কি বলেছে যে জমজমের পানি আমাদের ওখানকার পানিটা বেশ ভালো কিন্তু জমজমের পানি আর ভাল লাগে না এরকম কেউ বলেছে কিয়ামত তক পর্যন্ত কেউ বলবে না যে খাবে তার জানটা কলিজা ঠান্ডা হয়ে যাবে জোরে বলবেন না পানি খাবে তার কলিজা সব মিটে যাবে যে আমি কি খেয়েছি হাজার কষ্ট হাজার দুঃখ সব ভুলে গিয়ে নতুন করে এনার্জি ফিরে পাবে যে আবার যেন আমি সাপা মারা দৌড়াই জোরে বলবেন না ও আমার যুবকেরা ও আমার জওয়ানেরা আপনারা বলেন ওই জমজমের পানি আপনার বাড়িতে যদি অন্যান্য কোনো দামি জিনিস থাকে এক্সপায়ার ডেট হয়ে যায় কিন্তু জমজমের পানি এমন পানি একটা বাড়িতে কোনোদিন 6 মাস কোনোদিন 1 বছর আছে পানি কারুর নষ্ট হয়েছে কি এরকম খবর আছে নেই
ও আমার যুবকেরা, ও মুরব্বিয়ানে কেরামেরা, যে কথাটা আপনাদেরকে বলতে যাচ্ছিলাম, বাপ আপনারা বলেন, আপনাদের একটা কলের পানি, একটা কুয়ার পানি, একটা পঞ্চায়েত, একটা নাই ধরলাম না, একটা গ্রাম পঞ্চায়েত, দুটো পঞ্চায়েত যাবে, তারপরে সাপ্লাই দিতে পারবে বলে মনে হয়? কারণ একটা পঞ্চায়েতে 10-20টা কল। আল্লাহ পাকের জমজমের কূপের পানি, আপনারা বলেন একটা দেশ, দুটো দেশ, সারা পৃথিবীতে পানি যাচ্ছে, ইচ্ছে মতো কলিজা ভর্তি কলিজা ঠান্ডা করে খাচ্ছে, তথাপি আমার আল্লাহ পাক জমজমের পানি কমায় না। 1986 সালে আমেরিকা সরকার বলেছিল ওই জমজমের কুয়ায় কি আছে, আমরা চিকিৎসা বিজ্ঞানী পাঠাবো, ওখানে বীজাণু, কীটাণু, ব্যাকটেরিয়া, ভাইরাস আছে কিনা আমরা একটু দেখবো, কেন পৃথিবী থেকে, তাম পৃথিবী থেকে মানুষ যা পান করে জীবাণু আছে কিনা একটু দেখবো। আরব সরকার বলেছিলেন এনি টাইম, এনি ডে, এনি মান্থ, এনি ইয়ার, যখন ইচ্ছা তখন আসবি দেখে যা। ও পানি আমাদের না, ও পানি স্বয়ং আমার আল্লাহ পাকের পানি। আল্লাহ পাকের পানি তোরা দেখবি যা, কি করবি যা। 1986 সালে 16টা বিজ্ঞানীকে পাঠালেন, পানি চেক করলেন, জীবাণু, কীটাণু, বীজাণু, ব্যাকটেরিয়া, ভাইরাস দেখছে, দেখার পর অবাক করা কাণ্ড, জীবাণু, কীটাণু, বীজাণু, ব্যাকটেরিয়া, ভাইরাস তো দূরের কথা, ওই পানিতে আমার আল্লাহ পাক রোগ প্রতিষেধকের ঔষধ বানিয়ে দিয়েছে। 16টা বিজ্ঞানী পাঠিয়েছিল, 6 জন মুসলমান হয়ে গেছিল। জোরে বলবেন না? এই ইসলাম, সেই ইসলামের অনুসারী আমরা। খারাপ লাগে? কিছু কিছু মানুষ মনে করে মুসলমান ঘরে জন্ম একটু মদ খেতে পারেনি, মুসলমান ঘরে কেন জন্মগ্রহণ করলাম, একটু মেয়ে ছেলে বলে কিনে একটু দীঘা বকখালি যাবো তাও শান্তি নেই, কেন যে আমরা মুসলমান বাড়িতে জন্মগ্রহণ করলাম একটু লড়াই কাটবো সেও বাধা, কেন যে মুসলমান ঘরে জন্মগ্রহণ করলাম একটু গাঁজা খাবো সেখানে বাধা। কি বিপদে পড়লাম, মুসলমান বাড়িতে জন্মগ্রহণ করে একটু সুদ পুচে খাবো তাও শান্তি নেই। কিছু কিছু মানুষ খারাপ লাগে, কথা ঠিক না বলেন? আবার কিছু কিছু মানুষ মনে করছে যে আমি মুসলমান বাড়িতে জন্মগ্রহণ করে আমার জীবন ধন্য হয়েছে, বিনা অ্যাপ্লিকেশনে, বিনা দাবিতে, বিনা চাওয়াতে, বিনা দরখাস্ততে, বিনা অ্যাপ্লিকেশনেতে আমার আল্লাহ পাক আমাদের উম্মতে মুহাম্মাদি করেছে। জোরে বলবেন? আরো জোরে হবে না? নারে তাকবীর। ও মা যুবকেরা, ও মা জওয়ানেরা, যে কথাটা আপনাদেরকে বলতেছিলাম, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার চলে গিয়ে ইহুদির কাছে গিয়ে বললেন, এই ইহুদি, আমি কথা দিলাম একটা কেন দুটো দুটো খাজুর বাগান দেবো, দুটো দুটো খাজুর বাগান দেবো, দুটো দুটো খাজুর বাগানে 100 করে খাজুর গাছ আছে। এই ইহুদি ভাই, জায়গাটা তুমি দেবে কি বলো? উসমান গনি যখন বললেন, সঙ্গে সঙ্গে ইহুদিটা বলেছিলেন, ঠিক আছে উসমান গনি, একটা বাগান চেয়েছিলাম, একটা বাগান চেয়েছিলাম, তুমি দুটো বাগান দিয়েছো, আমি খুশি, চলো চলো। হুজুর আমার ছুটে ছুটে আমার রাসূলুল্লাহর কাছে গেলেন, আল্লাহ পাকের নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা পছন্দ কর, আপনার পছন্দের জায়গা মসজিদ বানাবো, জায়গাটা নিয়ে নিয়েছি। রাসূল খুশি হয়ে গেলেন। সামনে একটা খাজুর বাগান ছিল, ওই খাজুর বাগানের দিকে একটা, সামনে একটা খাজুর গাছ ছিল, ওই খাজুর গাছের দিকে তাকিয়ে তাকিয়ে আমার রাসূলুল্লাহ বললেন, আশেপাশে মানুষ নাই দেখে ওই খাজুর গাছকে আমার রাসূলুল্লাহ লক্ষ্য করে বলতেন, ইয়া আইয়ুহা সাজার, ইয়া আইয়ুহা সাজার, এ খাজুর গাছ তুমি সাক্ষী দেখো, এ খাজুর গাছ তুমি সাক্ষী দেখো, আমি আমার উসমানের প্রতি এতটা খুশি হয়েছি, আমি আমার উসমানের প্রতি এতটা সন্তুষ্ট হয়েছি, আমি আমার অংশ উসমানের প্রতি এতটা রাজি হয়ে গেছি, আমার আল্লাহ পাক আমার উসমানকে জান্নাতে বাড়ি বানিয়ে দেবে। আরো জোরে বলবেন না? আরো জোরে হবে না? নাই দেখুন,
দোয়া করছে নবী আমার। দোয়া করতে 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 সঙ্গে সঙ্গে সেই ইহুদিরা পিছন থেকে এসে হাজির। উসমান গনি হুজুর মনে করেছে হয়তো কিছু বলবে। কি হয়েছে বলো, কি হয়েছে বলো? তোমাকে তো বললাম দুটো বাগান, এক একটা বাগানে 100-র বেশি খাজুর গাছ আছে। সঙ্গে সঙ্গে ইহুদি বললে, এ ভাই উসমান, এ ভাই উসমান, শুনে গেলে তোর একটাও গাছ, একটাও জায়গা, একটাও বাগান দরকার নাই। আমি কথা দিলাম ওই জায়গাটা নবীর পছন্দের জায়গা, আমি ফিরিয়ে দিয়ে দেব। আরো জোরে বলে নারে তাকবীর। সবাই অবাক হয়ে গেল, হুজুর অবাক হয়ে গেল, উসমান গনি অবাক হয়ে গেল। কি ব্যাপার, একটু আগে দিচ্ছিল না, এখন ফিরিয়ে দেবে বলছে। সঙ্গে সঙ্গে ইহুদি বলেছিলেন, আমি অবাক হয়ে গেলাম। আমি চাইছি অল্প, দিচ্ছে অল্প বেশি। আমি চাইছি একটা বাগান, দিচ্ছে দুটো বাগান। আমি তখনই বুঝেছি এদের নবী যদি সত্য নবী না হবে, এদের ইসলাম যদি সত্য ইসলাম না হবে, তাহলে কেন সামান্যর পরিবর্তে এতটা স্যাক্রিফাইস, এতটা ত্যাগ স্বীকার করবে? অতএব আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আরো জোরে বলেন। আসেন একটু আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে, ইয়া নবী নবী আপনি যে और से মেহমান সেথায় ডাকিলেন প্রভু রহমান, জানাইলে নবী আপনি যে বাদশাহ দো জাহান, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। নবী আমরা মরিব সবাই একা, কবরে যাইব একা, হাসরে উঠিব একা, পাই যেন নবী গো আপনার দেখা, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। মদিনা মনে এর বাসনা, মদিনা অন্তরে এর যাচনা, মদিনা প্রেমের সান্ত্বনা, আশিকীদের সুখের ঠিকানা, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিবি সালাম,
সালাওয়াতুল্লাহ। সকলে বসে গেলে দিয়ে দর্শক আল্লাহুম্মা وعلى علي سيدنا এই কোন হুজুর চলে আসবে, আমি গুনাহগার, আপনাদের কাছে শুধু নবীর মহাব্বতের কথা বলছিলাম, সামাজিক কথা কিছু বলছিলাম। আপনারা কষ্ট পেয়েছেন? কষ্ট পাননি তো? ক্ষমা করে দেবেন আল্লাহর রাস্তায়। বিশ্বাস করেন, এখন যা যুগ সন্ধিক্ষণে যা পরিস্থিতি, যা সিচুয়েশন চলছে, নবীর কথা বলা, নবীর কথা শোনার মানুষ খুব কম। কথা ঠিক না ভুল? আর গালাগালি, দাঙ্গা হাঙ্গামা, খুন খারাপি, ড্যান্স হাঙ্গামা দেন সেখানে আপনার উপরে এত সুন্দর প্যান্ডেলের ব্যবস্থাপনা, এত সুন্দর আলোক উজ্জ্বলময় পরিবেশ, এত সুন্দর বর্ণাঢ্যময় আলোচনা, কাউকে দরকার নেই, বিছানোর ব্যবস্থাও করবে না, তাও বসে থাকবে। কথা ঠিক না ভুল? অতএব আমি গুনাহগার নজরুল ইসলাম, আপনারা আমাকে চেনেন, ইতিপূর্বে আশেপাশে আমি বহু জায়গায় এসেছি। আমি গুনাহগার, এখান থেকে আমি নাড়াবুনিয়া যাব, ওখানে আমার 11টার টাইম, মানে আর মাত্র 25 মিনিট সময় আছে। কি বলেছি? সেই জন্য আমি হুজুর কিবলাকে ফোনও করেছিলাম, হুজুর কিবলা আসছে, হুজুর এখান থেকে আবার বাংলাদেশে যাবে, হুজুরের সকালে ফ্লাইট আছে, হুজুরের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে, হুজুর চলে আসবে, চলেই এসেছে, আপনাদের মাঝে এক্ষুনি আসবে। একবার দরুদ শরীফ, দরুদ শরীফ, আল্লাহুম্মা وعلى علي سيدنا। আনছে না কেউ? আনতে বলো। তুমি যদি কবু দেখা দাও হে অনন্য, তবে হবেই হবে জীবন আমার ধন্য। আরো জোরে বলবেন না? তুমি যদি কবু দেখা দাও হে অনন্য, তবে হবেই হবে জীবন আমার ধন্য, তবে হবেই হবে জীবন আমার ধন্য। কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর, দুঃখের ঝর্ণা দ্বারা এ নয়নে অজল। জোরে বলবেন না? কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর, দুঃখের ঝর্ণা দ্বারা এ নয়নে অজল। পাই যদি দেখা সামান্য, একটু তকবীর না তো? নারে তাকবীর! একটু তকবীর দেন না? নারে তাকবীর! নারে তাকবীর! সিলসিলার হাতিয়ার আসছে, আমার ভাই আসবে, এখনই আসবে, সম্ভবত এখনই আসবে। তার আগে আমার খুব মহাব্বতের মানুষ আপনাদের মাঝে বক্তব্য রাখবে। হুজুর এসে গেছে, হুজুর এখনই আসবেন। যিনি আপনি বুঝতে পারছেন না, যিনি এসেছেন খুব বিখ্যাত বক্তা, খুব বিখ্যাত বক্তা। এখন ভাই এসেছে হযরত আব্বাস উদ্দিন, খুব বিখ্যাত বক্তা, আপনাদের ওয়াজ নসিহত করবে আপনার আন্তরিকতার সঙ্গে। দরুদ শরীফ। আল্লাহ। হ্যাঁ আমি বললাম হুজুর চলে এসেছে, এখনই আসবে, এখনই আসবে।